বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই। ছেলে মেয়ে বুড়ি বুড়া একই রোগে খাইছে ধরা, এই রোগের ডাক্তার কিন্তু ভারতবর্ষে নাই। বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে। ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে। ছেলেরা আবার মেয়ে হচ্ছে সোনারে ভাই, কোনটা মায়া কোনটা পুরুষ চিনার কায়দা নাই। বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কালো মাইয়া ফর্সা সেজে মোবাইল ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। ওরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। সরাসরি দেখলে পারে আসল নকল ধরা পড়ে, কোনটা আসল কোনটা নকল ধরা পড়ে যায়। বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে বন্ধু বান্ধব যদি ঝগড়া ঝাঁটি হয়, সরাসরি না বলিয়া ফেসবুকেতে কয় ভাই রে, ফেসবুকেতে কয়। বন্ধু বান্ধব যদি ঝগড়া ঝাঁটি হয়, সরাসরি না বলিয়া মেসেঞ্জারে কয় ভাই রে, হোয়াটসঅ্যাপে কয়। এই মোবাইল এখন হাইকোর্ট হচ্ছে, এই মোবাইল এখন হাইকোর্ট হচ্ছে সোনারে ভাই, এর দ্বারা নাকি আবার সমাধান হয়ে যায়। বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। এদের সমান অধিকার মেয়েরা করে হাট বাজার, দেখাই ফ্যাশন ভাইয়া তাদের দেখাই কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখাই ফ্যাশন ভাইয়া তাদের দেখাই কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া, নতুন যুগের ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া। বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া, নতুন যুগের ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া। তাদের বলার কিছু নাই বর্তমানের জামানায়, তাদের বলার কিছু নাই বর্তমানের জামানায়। কি বলবো রে ভাইয়া, তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে। মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে। গজব
দুনিয়াতে ভাই আসতে দেরি তো আর নাই, গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তো আর নাই। কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি বদকার, মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার দেখায় ফ্যাশন। ও ভাইয়া তাদের দেখায় কি বদকার, মেয়েদের সমান অধিকার। কলেজেতে যাই গো তারা লিখা পড়ার নামে, লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, গোরা প্রেমের আলাপ করে। কলেজেতে যাই গো তারা লিখা পড়ার নামে, লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। এদের মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই, ওদের মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই। কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি সুন্দর, মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার দেখায় ফ্যাশন। ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর, মেয়েদের সমান অধিকার। কি বলবো লজ্জার কথা না বললে তো নয়, ঈমান বাঁচাইতে হলে বলতে বাধ্য হই, আমি বলতে বাধ্য হই। বিয়ের আগে মা হয়ে যায় আবার কত জনে, ছি 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 লজ্জার কথা বলি যে কেমনে, আমি বলি যে কেমনে। বিয়ের আগে মা হয়ে যায় আবার কত জনে, ছি 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 লজ্জার কথা বলি যে কেমনে। মার্কেটে রাস্তা ঘাটে ভাই তাদের অভাব দেখি নাই, মার্কেটে রাস্তা ঘাটে ভাই তাদের অভাব দেখি নাই। কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি বদকার, মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার দেখায় ফ্যাশন। ও ভাইয়া তাদের দেখায় কি বদকার, মেয়েদের সমান অধিকার। সন্তান গর্ভে বাজবে কি মরবে, সন্তান গর্ভে বাজবে কি মরবে, মনেতে ভারী শোক। দেখে ওরা টিকটক আর ফেসবুক, দেখে ওরা ইউটিউব আর ফেসবুক। সন্তান গর্ভে বাজবে কি মরবে, মনেতে ভারী শোক। দেখে ওরা ইউটিউব আর ফেসবুক, দেখে ওরা টিকটক আর ফেসবুক। ওরে আগেকার মা বোনেদের পেটে এলে সন্তান, জানের ভয়ে পড়তো তারা আল্লাহরই কোরআন। ওরে আগেকার মা বোনেদের পেটে এলে সন্তান, প্রাণের ভয়ে পড়তো তারা আল্লাহরই কোরআন। সদা মনেতে টেনশন বাজবে কি এ জীবন, অশ্রু ভরা থাকিত ওই দুটি চোখ, মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক। সন্তান গর্ভে বাজবে কি মরবে, মনেতে ভারী শোক। দেখে ওরা টিকটক আর ফেসবুক, দেখে ওরা ইউটিউব আর ফেসবুক। ওরে সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে উঠে ওয়াও, তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও। সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে উঠে ওয়াও, তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও। মোবাইল দিলে হাতে বন্ধ সাথে সাথে, মোবাইল দিলে হাতে বন্ধ সাথে সাথে, কান্না হাসি ভরা মুখ, মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক। সন্তান গর্ভে বাজবে কি মরবে, সন্তান গর্ভে বাজবে কি মরবে, মনেতে ভারী শোক। দেখে ওরা ইউটিউব আর ফেসবুক, দেখে ওরা টিকটক আর ফেসবুক। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়ে কোথায়
কোথায় যাইবা ভাগিয়া এই দুনিয়া ছাড়িয়া, কোথায় যাইবা ভাগিয়া মরণ তোমায় লইবে ঘিরে, যতই কর বাহানা মরণ তোমায় লইবে ঘিরে, যতই কর বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। আমি কোন গুণে পার হব গো আল্লাহ, ফুলসে রাতের ফুল। আমি কোন গুণে পার হব গো আল্লাহ, ফুলসে রাতের ফুল। পালহারা মোর জীর্ণ তরি আল্লাহ খুঁজে না পাই কুল। আমি কোন গুণে পার হব গো আল্লাহ, ফুলসে রাতের ফুল। আমি অধম পাপী তাপী পাপের ভারে ডুবে আছি গো, আমি অধম পাপী তাপী পাপের ভারে ডুবে আছি গো। আমি অন্ধ পথিক মাওলা, তুমি আমার হাত দুখানি ধরো, ও গো দয়াল তুমি আমায় দয়া করো। আমি অন্ধ পথিক মাওলা, তুমি আমার হাত দুখানি ধরো, নইলে আল্লাহ তল তলে, নইলে প্রভু তল তলে তলিয়ে যাবে প্রভু সব গুনাহের মূল। আমি কোন গুণে পার হব গো আল্লাহ, ফুলসে রাতের ফুল। আমি যেন ধরাধামে থাকি রত সবার কামে, আমি যেন ধরাধামে থাকি রত সবার কামে। চিনতে যেন পারি গো আল্লাহ, চিনতে যেন পারি গো আল্লাহ মুহাম্মাদুর রাসূল। আমি কোন গুণে পার হব গো আল্লাহ, ফুলসে রাতের ফুল। ও আল্লাহ তুমি আজি ঝড় তুফানের হও গো মাঝি, ও গো আল্লাহ তুমি আজি ঝড় তুফানের হও গো মাঝি। নইলে আল্লাহ তল তলে, নইলে আল্লাহ তল তলে তলিয়ে যাবে আল্লাহ সব গুনাহের মূল। আমি কোন গুণে পার হব গো আল্লাহ, ফুলসে
রাতের ফুল আমি কোন গুণে পার হব গো আল্লাহ ফুল সে রাতের ফুল। সম্মানীয় সুযোগ্য স্বনামধন্য আজকের এই জলসার সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মুনিব আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক কোরআন এবং হাদিসের আলোচনা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে সুন্দর আরামদায়ক বিশ্রামদায়ক বিছানা ছেড়ে কিছু কোরআন হাদিসের কথা শোনার যে আল্লাহ সুমতি দান করেছেন, সেই মহান মুনিবের দরবারে আমরা প্রশংসা করি। সকলে জোরে বলুন আলহামদুলিল্লাহ। সবাই ঠিক আছেন তো? না ঘুম ঘুম ভাব? এরপরে তো বাঘা বক্তা আছে, এখন ঘুম ঘুম ভাব দিলে তো হবে না। আবার জোরে প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার টাইম মনে হচ্ছে 11:30 পর্যন্ত, জি 11:30, মানে তার মানে 1.5 ঘন্টা। তে এই 1.5 ঘন্টাতে কতজন মানুষ থাকবেন হাত তুলেন তো দেখি, কজন থাকবেন? এ কটা লোক থাকবেন? বাকি লোকটির কি করব? না কি দিলে বসবে ওরা? ইচ্ছা নাই আপনাদের পেছন দিক, আর পেছনটি সবটি মুরব্বী চাচা টাইপের আছে গো। বলে না ইনশাআল্লাহ থাকবেন তো? থাকবেন? আশা দেন একটা। এখনো ওই দিকটা তুলেনি, ভালো হলে বসবো, না হলে কুটে পালাবো। তাহলে বায়ান আর কি করবো? ওয়ামালাইনা ইল্লাল বালাগ করে চলে যাই। আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয়, খুবই গুরুত্বপূর্ণ যাকে বলে, এটা খুব অভাব, এই বিষয়টার উপর আলোচনা হবে। আমার ইউটিউবে এটা দ্বিতীয় ধাপ, প্রথম গতকালকে বলেছি, বলা সেরকম সুযোগ পাইনি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমানত। এত আশ্চর্য বিষয় এটা, আমানত এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আমানত থাকতো আমাদের কাছে, তাহলে মানুষ অশান্তিতে থাকতো না, সবাই কি হাসি মুখ খানা নিয়ে ঘুরতো। আসলে দাড়িওয়ালা মুসাল্লির অভাব নাই, ভালো করে বুঝেন, দাড়িওয়ালার মুসাল্লির অভাব নাই, কিন্তু আমানতদার মুসলমানের অভাব আছে। কথাটা আবার কান লাগান। এমনি মুসাল্লির অভাব নাই, কিন্তু আমানতদার মুসলমান, আমানতদার মুসল্লির অভাব আছে। আপনি যাকে টাকা দিচ্ছেন 10 বার ভাবছেন ও আবার দিবে কিনা, তার মানে আপনি ভাবছেন যে ও আমানতদার নয়, তাই বলে তো আপনি এক চান্সে দিতে পারছেন না। 10 বার ভাবছেন যে ওকে টাকাটা দিব, 10 দিন পর রিটার্ন পাবো কিনা, এটা নিয়ে আপনি অনুশোচনা করছেন বারবার। কারণ আমানতদার আস্তে আস্তে উঠে গেছে, আপনি বিশ্বাস করতে পারছেন না। ও 5 ওয়াক্ত নামাজ পড়লেও আপনি ভাবছেন ওকে দিয়ে আমার কাজ হবে কিনা। আমানত শব্দের অর্থ হচ্ছে সংরক্ষণ করা, গচ্ছিত রাখা। আপনি আমানত
আপনি যে কাজে নিয়োজিত আছেন, যে কোনো দায়িত্ব আপনি পেয়েছেন, প্রত্যেকটা দায়িত্বের ক্ষেত্রে আপনাকে আমানত বহাল রাখতে হবে। প্রত্যেকটা বিষয়ে কাজে কিন্তু আমানত আছে। এটা লম্বা চ্যাপ্টার, তবে কয়টা পার্ট আমি আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করছি। আমানতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 58 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, আমানত হকদারের কাছে তোমরা পৌঁছে দাও। আল্লাহ প্রথমে নির্দেশ দিলেন, যারা আমানত নিয়েছো আমানত হকদারকে সঠিক সময়ে পৌঁছে দাও। এই আয়াতের ব্যাখ্যা অনেক লম্বা ঘটনা আছে। এই আয়াতটার তাফসীর করেছেন আহসানুল বায়ানে, যে এখানে আমানাত যখন বিশ্বনবী যখন তিনি নবুয়তী নবী হননি, তার আগের অনেকটি ঘটনা তিনি ওখানে তুলে ধরা আছে। আমানাত এখন আপনার কি নাম সম্পূর্ণ হিজরত করার পূর্বে কাবার দায়িত্বে কয়েকজনকে দেওয়া হয়েছিল। একটা দায়িত্ব পানি পান করার জন্য, হাজিরা পানি পান করতে যাবে, ওই পানি পান করার জন্য হাজিরাকে পানি নিয়োজিত করবেন। নাম পালা পড়লে কার কোন দায়িত্বে পড়বে এটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন, এবং উসমান ইবনে তালহা তার দায়িত্ব ছিল কাবার চাবিটাকে খোলানো। কখন খুলবে? সোমবার কিংবা সোমবার অথবা বৃহস্পতিবার, সপ্তাহে দুদিন খোলানো হবে। এটা খুলতে গিয়ে বিশ্বনবী একদিন ঢুকতে চাইছেন যে আমাকেও দর্শন করতে দেওয়া হোক, ভেতরে প্রবেশ করানো হোক, তাকে আটকানো হলো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে আমার হাতে এমন একটা সময় আসবে, এই চাবিকাঠি আমার হাতেও আসবে। দায়িত্ব আমানত, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখান থেকে মুফাসসিরগণ একটা মূল কথা বের করেছেন, শুধু আপনার কিনা টাকাতে আমানত নয়, প্রত্যেকটা জিনিসে কার্যক্ষেত্রে দায়িত্বে প্রত্যেকটা পদে পদে আমানত আছে। ওই আমানতটা প্রত্যেক মানুষকে পালন করতে হবে। আমানত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ রাসূল বসে আছেন মসজিদে নববীতে আলোচনা করছেন। আলোচনা করতে 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 বুঝাতে বুঝাতে একজন বেদুইন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে একটু বলেন, কিয়ামত কবে হবে একটু বলেন। বিশ্বনবী কান দিলেন না। কোন কোন সাহাবী বলছেন তিনি এ কথার প্রতি সন্তুষ্ট নয়, এজন্য তিনি ওর কথা উত্তর দিলেন না। আবার কোন সাহাবী বলছেন আল্লাহ রাসূল বুঝতে পারেননি, শুনতে পাননি, এটার জন্য হয়তো জবাব দেননি। কিছুক্ষণ পর বিশ্বনবী বললেন, কে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করলে কিয়ামত কবে হবে, কিয়ামত কখন হবে? তখন ওই বেদুইন লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছিলাম। আমি সে প্রশ্নকারী। প্রশ্নটা কি ছিল? প্রশ্ন ছিল কিয়ামত কবে হবে, কিয়ামতটা কখন আসবে? বিশ্বনবী বললেন, শোনো প্রশ্নকারী, কিয়ামত তখনই হবে যখন আমানত নষ্ট হবে। আমানত নষ্ট হবে। এবার বুঝতে পারলেন না আমানত আবার কিভাবে নষ্ট হয়, আমানতটা কিভাবে নষ্ট হবে? বিশ্বনবী বললেন, যখন তোমরা দেখবে যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে অযোগ্য ব্যক্তিকে সিটে বসানো হবে, নেতা বানানো হবে, এমএলএ বানানো হবে, মেম্বার বানানো হবে, প্রধান বানানো হবে, অর্থাৎ যে আপনার কিনা যোগ্য ব্যক্তি সে সিট পাবে না, যে অযোগ্য ব্যক্তি যার গ্লানি ভুল ত্রুটিতে ভরা, যার গ্লানি ডাকাতে ভরা, ছিনতাই ভরা, মারপিটে ভরা,
রাহাজানিতে ভরা, ওকে দেখবে দখল আপনার কিনা সিট দখল করে বসে আছে, ওকে মানুষ নেতা বানিয়েছে, যোগ্য ব্যক্তি জায়গা পাবে না। অযোগ্য ব্যক্তি যখন আপনার দায়িত্ব অর্পণ করা হবে, তখন তোমরা জেনে নাও আমানত নষ্ট হবে। আর আমানত নষ্ট যখনই তোমরা দেখতে পাবে রে, তখন তোমরা জেনে নাও কিয়ামত অতি কাছাকাছি এসেছে, এবং কিয়ামতে তোমরা অপেক্ষা করো। আমানত খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানতের ব্যাপারে বলতে, প্রত্যেকটা জিনিসে আমানত আছে। ধৈর্য রাখলে আপনি তত্ত্ববহুল একদম তথ্য কিছু পাবেন, শুধু শুরুতেই পেলে হবে না, আপনাকে ধৈর্য রাখতে হবে একটু একটু করে। আমানত সব কিছুতেই আমানত আছে। আপনি বাপ গার্জেন, ছেলে হিসাবে আপনার ছেলেকে আপনি কিভাবে মানুষ করবেন এটার উপরে আপনার আমানত আছে। তবে আয়াতটা পড়েছি, আয়াতটা পড়ে হাদিসের দিকে একটা একটা করে যাব। ইয়া বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে ঈমানদারেরা, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, কান লাগাও, ভালো করে শোনো। লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের খেয়ানতি করবে না। আল্লাহ তার রাসূলের খেয়ানতি করবে না। আল্লাহ তার রাসূলের খেয়ানত বলতে মুফাসসিরিনগণ ব্যাখ্যা করছেন, আল্লাহ যেগুলো হুকুম কোরআনে দিয়েছেন সমস্ত হুকুমকে মেনে নেওয়া, এটার উপরে আমানতদারিতা করা, এতে উপরে আপনার বাস্তবায়ন করা, আর নবীকে মেনে নেওয়া, নবীর হুকুমকে মেনে নেওয়া, নবীর সুন্নাহকে মেনে নেওয়া, এটার উপরে আমানতের উপরে অটল থাকা। আল্লাহ এবং রাসূলের খেয়ানতি করবে না। ওয়া তাখুনু আমানাতিকুম, এবং তোমরা নিজেদের আমানত নষ্ট করবে না। তোমাদের নিজেদের মধ্যে যে আমানতগুলো থাকবে, ওই আমানতগুলো তোমরা নিজে নিজে বহাল রাখবে। তারপরে আল্লাহ বলছেন ওয়া আনতুম তা'লামুন, এবং তোমরা এই বিষয়ে ভালো করে জানো। যে যার দায়িত্ব আছে। একটা হাদিস বলে মিডিলে বলে দিই, তিরমিজির হাদিসটা বলে দিই একটু। কি হাদিস? যে দায়িত্ব পেয়েছে সব সময় যেন তিনটা কথা মনে রাখে। যে দায়িত্ব পেয়েছে, মেম্বার, প্রধান, সর্দার, অনেক মনে সর্দার মনে করছে সর্দারগিরি পেয়েছি মানে বিশাল ব্যাপার। আপনার দিকে এদিকে কেমন হয় জানি না, আমাদের দিকে সর্দারি নেওয়ার জন্য মারপিট করছে। না দিবি তো 10টা লোক লিয়া করবো মারপিট। ও ভালো করে শোনো, যে সর্দারগিরি করবে তিনটা কথা মাথায় রাখিও ভালো করে, খুব ভালো করে। একটা লোক বয়স্ক, বুঝছেন, খুবই বয়স্ক, তো ওকে মানুষ বিশ্বাস করে সর্দারের দায়িত্ব দিয়েছে। 5 বছর 10 বছর 15 বছর যা হোক চালিয়ে নিয়েছে। ও প্যারালাইসিসের রোগী হয়ে শুয়ে আছে, তাকে বলছে বাপজি সর্দারটা ছাড়ো, তোমার কিছু বুঝতে পারি না, হিসাব উল্টা পাল্টা বকছো, বেটাটাকে দিয়ে কাজ চালাচ্ছো, তো একটা বিশ্বস্ত লোককে দিই, ভালো লোককে দিব। তখন কইছে যে বাজি যদিন বেঁচে আছে হার পথটা লিস না, একটু যেরকম করে আছি দিয়ে চলতে। মানে কি যে মজা পেয়েছে। আরে ছেড়ে দে, তো ও এখন ছাড়বে না, লিবে। ওই যতদিন আমার জানটা আছে রাখ আমাকে, তো তুই যে পারিস না রে ভাই, বলছে হোক গা বাজি রাখে। সর্দারে কি যে মজা পেয়েছে, ও ছাড়ছে না। তো যারা ছাড়ছো না, যারা পদে আছেন, ভালো করে শুনেন, তিনটা কথা সব সময় মনে রাখবেন। যারা মেম্বার, প্রধান, ভালো করে কান লাগান। যদি শুনছেন বাড়িতে বসে তাও কান লাগান, সব সময় তিনটা কথা মনে রাখবে। বিশ্বনবী বলছে, তার আগে আমি আপনাকে দুটো একটা উদাহরণ দিই। আপনাকে কেউ 10,000 টাকা দিয়েছে, ওই 10,000 টাকা আপনার কাছে দিয়েছে জমা। আপনি ভালো মানুষ, আমানতদার, আপনাকে বিশ্বাস করে 10,000 টাকা আপনার কাছে আছে, জমা আছে। কারণ তার বাড়ি ভালো নাই, ব্যাংকের অ্যাকাউন্ট ভালো নাই, বাড়ি তার ভালো নাই, হতে পারে সে চুরি হতে পারে, ছিনতাই হতে পারে, এই জন্য বিশ্বাস করে আপনাকে 10,000 টাকা দিয়েছে। এবার যে লোকটা টাকা পায়, সে লোকটা হয়তো মারা গিয়েছে। এবার তার বাড়ির লোক গিয়ে বলছে, আমার
আমার আব্বা আপনাকে 10,000 টাকা দিয়েছিল, ওটা চাইতে এসেছি। তখন বাড়ির মালিক বলছে তোমার বাপ মরার কয়দিন আগে 10,000 নিয়ে গেছে। ভেজালে পড়লো, আব্বা কখন নিল? তাহলে পথটা কত কঠিন দেখেন, লোভে পড়ে গেলেন 10,000 টাকার জন্য। অথবা এইরকম হতে পারে আপনার কাছে 1 লাখ 2 লাখ টাকা মানুষ টাকা জমা দিয়েছে, আপনাকে বিশ্বস্ত ভেবেছে, আপনাকে আপনার বিশ্বাস রেখে আপনাকে টাকা দিয়েছে। এখন ওই টাকাটা ছেলে মেয়েরা ভাগ করে নিয়েছে, বাপ মরে গেছে ভাগ করে বিলি বন্টন করে দিয়েছে। এবার আপনি কি করলেন? কত ফাঁদে পড়লেন দেখেন। টাকাটা কার কাছে যাবে, কার টাকা গেল না, আপনি মারা গেলেন, আপনি আটকে গেলেন, তাহলে আপনার কোনো রেহাই নাই, আমানত থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমানত এমন একটা কঠিন বিষয়, যখন জিহাদি মানুষ যুদ্ধ করে যদি মারা যায়, মারা যাওয়ার পর তার সমস্ত গুনাহ মাফ হবে, কিন্তু আমানতের গুনাহ মাফ হবে না। একটা মানুষ সংগ্রাম করে লড়াই করে ইসলামের জন্য সে জীবনটাকে দিয়ে দিল, কোরবান করে দিল, অথচ আমানতটা সে বহাল রাখলো না, ঠিক রাখলো না। আর আমানত ঠিক না রাখার কারণে কিয়ামতের দিন তাকে পাকড়াও করা হবে, তাকে বলা হবে আমানত বুঝিয়ে দাও। সেই বান্দা বলবে, সেই শহীদ ব্যক্তি বলবে আল্লাহ আমি আমানতটা কিভাবে বুঝাবো, আমি আমানতটা কিভাবে বলবো? পৃথিবী তো ধ্বংস হয়ে গেছে, পৃথিবী তো আর পৃথিবী নাই, আমি আমানতটা মানুষকে কেমন করে বুঝিয়ে দেব? আল্লাহ তখন ওই ফেরেশতাদের হাত দিয়ে বলবে যা ওকে হাবিয়া জাহান্নামের দিকে নিয়ে যা। আর হাবিয়ার দিকে যখন তাকে নিয়ে যাওয়া হবে, তার সামনে ওই আমানতগুলা চাক্ষুষ সে দেখতে পাবে। ওই আমানতগুলা বলবে ঘাড়ে নাও, ঘাড়ে ধরে ওকে নিয়ে আসো। ওই আমানতগুলা যখন তাকে ঘাড়ে নিবে, ওই আমানতটা আবার তার কাঁধ থেকে খসে পড়ে যাবে, তার কাছে আসতে চাইবে না, ছুটে পালাবে, আর বারবার তাকে ধরার জন্য কাঁধে নেবে। এই জিনিসটা কিয়ামত পর্যন্ত ওই রকমই তার শাস্তি হতে থাকবে। আমানত। আবার হাদিসটা বলছি, কান করে খান লাগান। 3টা কথা পদ, যারা পদ পেয়েছো, সর্দার, মনোর, মেম্বার, প্রধান, যাই যে পদ পেয়েছো, 3টা কথা সব সময় মাথায় রাখবে। মনে করিও না যে খুব একদম ভালো ইনকামের পদ পেয়েছি, মাথায় রাখিও। নাম্বার কি কথা? বিষ্ণু বলছেন আউয়ালুহা মালামাতুন ওয়াসানিহা নাদামাতুন ওয়াসালিসুহা আযাবু ইয়াউমাল কিয়ামাতি ইল্লা মান আযালা। 3টা জিনিস মনে রাখো হে সর্দার, হে মরল, হে মেম্বার, প্রধান। বিশ্বনবী ওসিয়ার করছেন 3টা জিনিস মাথায় রাখিও। একটা হচ্ছে আউয়ালুহা মালামাতন, তোমাকে মানুষ তিরস্কার করবে, তোমাকে মানুষ তিরস্কার করবে, লান্তান করবে। যখন তুমি মেম্বার হবে, প্রধান হবে, তোমাকে মানুষ, তোমাকে ওপর মহল থেকে, সরকার থেকে রাস্তার দায়িত্ব তোমাকে দেবে। রাস্তা তুমি বানাবে, কত আপনার কিনা 7 ফুট 6 ফুট চওড়া, আপনার কিনা আপনি করবে না 10 ইঞ্চি মোটা, 10 ইঞ্চি মোটা আপনাকে করতে দেওয়া হলো, কিন্তু আপনি করলেন কি 10 ইঞ্চি তো লয়, 3 ইঞ্চি করে রাস্তা ছেড়ে দিয়েছেন। 7 ইঞ্চি আপনার পকেটে ঢুকলো, 3 ইঞ্চি আপনি করলেন। আপনার এবার বলেন 3 ইঞ্চি করার পর মানুষ যখন রাস্তা দিয়ে যাবে কি বলবে? ও সালা। প্রথমে বলবে সালা তুলে সম্বোধন করবে, কোন মেম্বার, কোন প্রধান। রাস্তার 12টা বাজিয়েছে, চায়ের দোকানে ভ্যাট করে আপনার 2 নম্বর হবে, আপনাকে মানুষ তিরস্কার করবে যদি আপনি সঠিক মতন মেম্বার, প্রধান না করতে পারেন। 5 বছর আপনি চালাবেন, 5 বছর আপনাকে গাল খেতে হবে। হয় না এরকম? আর হচ্ছে তো আপনাদের দিকের মেম্বার, প্রধান কেমন ভালো জানি না, লুটে লিছে। গ্রামের রাস্তাগুলো ঠিক নাই, 10 বছর বুঝে বিরান পড়া আছে, ভোট দিয়ে কোনো কাজ হয় না। যদি বলছে কাকে ভোট দিনুবে, যাকে ভরসা করুন সেই পকেটে মেরে বসে আছে। রাস্তা ঠিক নাই, 3 ইঞ্চি করে দিয়েছে, 10 ইঞ্চি মোটা ছিল, 3 ইঞ্চি করে রাস্তা করে দিয়েছে। কি করবি এবার কর, কেউ কিছু বলার নেই। তো মানুষ আপনাকে লানতান করবে, চায়ের দোকানে চা খাবে, তা বলবে যে ও মামুর বেটা কাজটা ঠিক করলে রে, গেল খান আপনি। এবার নাম্বার 2 নম্বর সানিউহা নাদামাতুন। 2 নম্বর আপনাকে, আপনার কি নাম, মনে চুলকানি শুরু হবে, মনে আপনার
আপনার টেনশন এমন একটা আসবে, 5 বছর পদ পেলাম, এই 5 বছর পর আর পদ পাবো কিনা, আর দায়িত্ব পাবো কিনা। 5 বছর ধরে টাকা লুটেছি, জনগণের মাল লুটেছি, খেয়েছি, পকেটে ভরেছি, বাড়ি করেছি, আর যদি 5 বছর পেতাম, মনে তার শান্তি হবে না। যা নিয়েছিস 5 বছর চুষে নে, এবার সে পরে ফকির হবে আর ভাববে। অনেক মেম্বার প্রধানকে দেখেছি, কিছু সমাজের জন্য করেনি, যা পেরেছে খেয়েছে, 20 বছর পর দেখছি ও আর অবস্থা ভালো নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি মাথায় রাখবে, তুমি পদ পেয়েছো 5 বছর, এর পরের বছর যদি তুমি নাও পেতে পারো, তুমি মাথায় রাখবে, তুমি হাত চুলকাবে আর আনছান আনছান করবে, মন ভালো হবে না। পদটা যদি পেতাম তো আবার কত না ভালো হতো। নাম্বার 3, বিষ্ণু বললেন সানিউহা ওয়া সালিসুহা আযাবু ইয়াউমাল কিয়ামা। 3 নাম্বারটা হচ্ছে শুনো নাও, তার জন্য জাহান্নামের আযাব, কিয়ামতের দিন তাকে শাস্তি দেওয়া হবে। ইল্লা মান আদালা, তবে যারা ইনসাফের সঙ্গে কাজ করবে, আমানত ঠিকভাবে রাখবে, তারা বেঁচে যাবে। যদি পদ আপনি পেয়ে ভালোভাবে করেন তো ভালো, কিয়ামতের দিন আপনি বেঁচে গেলেন। আর যদি নাই পারেন খেয়ে লুটে সব সারবার করে দেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আযাবু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য কঠিন আযাব রয়েছে। এই আযাব ভোগার জন্য আপনি প্রস্তুত থাকেন। নেতা দিচ্ছে নেতাগিরি বুঝি না, আমানত কাকে বলে বুঝি না গো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে একটা মিসকিন চাইতে গেছে, বুঝলেন, কিছু চাইবে। প্রথমে আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছে, আল্লাহ রাসূল আমাকে একটা উট দেন। উট আচ্ছা উট নেবে, উট দেন একটা উট। তো বলছে উট দিছে তো পছন্দ হয় না। বলছে পছন্দ হয় না তো উসমান আমার জামাইয়ের কাছে যাও, ভালো উট আছে ওর কাছে নিবা তুমি। মিসকিনকে উট দান করছে গো, পদযাত্রী উট নিবে। এবার গিয়ে বলছে, প্রথম যাচ্ছে, প্রথমে গিয়ে দেখছে নেতা কাকে বলা হয়। আপনাকে আমি হাদিস শোনাচ্ছি, ভালো করে শুনেন। এই নেতা দরকার আছে সমাজে, নেতা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছেন, উট চাইতে গেলেন, চাওয়ার সময় এবার যখন তিনি চাইতে যাচ্ছেন, প্রথমে একটা ধাক্কা। কোন ধাক্কা? প্রথমে দেখছে পিঁপড়াতে চাউল খাচ্ছে উসমানের বাড়িতে। উসমান রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে পিঁপড়াতে চাউল খাচ্ছে। মিসকিন দেখে মাথা খারাপ, ই কোন কাঞ্জুসের বাড়িতে পাঠালো, পিঁপড়ার মুখ থেকে চাল টানছে, আর ওই লোকটা নাকি আবার উট দিবে। কোথায় চাল আর কোথায় উট, এ করে আবার রিটার্ন সে বাড়ির দিকে চলে গেল। কার বাড়ি? তো আর বিশ্বনবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কার কাছে পাঠিয়েছেন? কোন কিপটার কাছে পাঠিয়েছেন? উট তো দেওয়ার কথা, নিজের চোখে দেখলাম পিঁপড়ার মুখ থেকে চাউল টানছে। ও আবার কি করে ও আমাকে উট দান করবে, উট আমাকে দেবে? বলছেন যাও, আবার যাও উসমানের কাছে যাও, আমার জামাইয়ের কাছে যাও, দেখো দান করে কিনা। আবার গেলেন, যাওয়ার পর দ্বিতীয় ধাপে দেখছেন একটা আপনার কিনা ফাঁকা জায়গাতে আপনার তুলা শুকাতে দিয়েছে। তুলাটা হাওয়া বয়ে উড়ে চলে যাচ্ছে। উসমান দৌড়ে দৌড়ে ওই তুলাটাকে গুছিয়ে রাখছেন যাতে না ছুটে যায়, একটা কণা পর্যন্ত যেন না ছুটে যায়। আসসালামু আলাইকুম। আমাদের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এখন অনেক রাত্রি হয়ে গেল, আমাদের ওখানে অনেক মাংস কিছুটা বেঁচে আছে। আমরা 100 টাকা করে ডেলি ঘোষণা করছি। আপনারা যারা খাওয়ার ইচ্ছুক আপনারা যে খেতে পারেন, মাত্র 100 টাকা করে আমরা ঘোষণা করলাম, আপনারা গিয়ে খেতে পারেন। আমাদের ওখানে এখন ফাঁকা আছে টেবিল, যাদের দরকার আছে খেয়ে নেবেন। আসসালামু আলাইকুম। কি বলছিলাম? দ্বিতীয় ধাপে তুলা উঠছে, ভালো করে শুনেন। তুলা উঠছে, তো তুলাকে গোছাচ্ছে। তো মিসকিন মনে মনে বলছে, এ মা, তুলা গোছাচ্ছে আবার উঠ দিবে। আবার রাসূলের কাছে চলে গেলেন, বলছে কোন লোক কিফটা লোকের কাছে পাঠিয়েছেন গো? বলছে আবার যাও। 3 নম্বর গিয়ে সাক্ষাৎ হলো, মুলাকাত হলো। লম্বা ঘটনা আছে, শর্টকাট টানছি। মুলাকাত হলো, কে পাঠিয়েছেন? তো আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছেন উট পছন্দ হয়নি আপনার কাছে, উট নিতে এসেছি। বলছে দেখো ভালো কোনটা উট তুমি পছন্দ মতো নিয়ে নাও। বলছে এগুলো উট পছন্দ হয় না। আপনার আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার সিরিয়া থেকে উট আসবে, ওই উটগুলো পছন্দ মতন তুমি নিয়ে চলে যাবে। ভালো সিরিয়া থেকে উট আসছে। উট যখন ঢুকতে লেগেছে, আপনার ওই ফকির মিসকিনের উটটা পছন্দ হয়েছে, এত সুন্দর উট। উটটাকে নিয়ে টেনে বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন। তো টানতে টানতে উটের সঙ্গে আরো 10টা যোগ হচ্ছে।
একটা টানছে তো আরো 9টা 15টা যোগ হচ্ছে। তো লোক জিজ্ঞাসা করছেন আমিরুল মুমিনিন ওই ব্যক্তি তো একটা টানছে তো 10টা যোগ হচ্ছে। বলছে দাও দাও ওই লোকটাকে আরো 10টা যোগ হোক গা, ওর সাথে 10টা কেন 15টা যা যাবে যা, আমি কোনো বাধা দেব না। আবার ওই যেমনই এই কথা শোনা মিসকিনের মাথায় হাত উঠে গেছে, যাকে কিপটা ভাবলাম ও তো কিপটা লয়, একটা টানি 15টা আছে আর তিনি বাধা দিচ্ছেন না। আমি প্রশ্ন তুলে ফেললাম আমিরুল মুমিনিন আপনি আমাকে এতটা উঠ দিচ্ছেন অথচ আপনাকে ভুল ধারণা, আপনাকে ভুল বুঝছিলাম। আপনি যে প্রথম কাজটা করছিলেন আপনি পিঁপড়ার কাছ থেকে চাউলটা কেন টানছিলেন বলেন, এটা একটু আমাকে খুলে বলবেন কি? বলছেন ও পথিক ও মিসকিন শোনো, আমি যে চাউলটা টানছি এটা আমার নিজের কোনো চাউল নাই, এগুলো হচ্ছে গনিমতের মাল, আপনার কিনা দেশের সম্পদ, এগুলো আমি একটাও চাল খেতে পারি না। একটা চাল যদি এদিক ওদিক হয়ে যায় বিচারের মাঠে আমাকে জবাবদিহি করতে হবে, এই জবাব আমি দিতে পারবো না। এটা আমার মাল নয়, আমাকে আমানতদার হিসাবে রাখা হয়েছে, একে আমাকে রক্ষণাবেক্ষণ করে রাখতে হবে। এটা নয় বুঝলাম তুলাটা উঠছিল আর একটা এক কোনা যায়, কি ছিল সে তাতে? আপনি কেন সম্পূর্ণ কুরানোর চেষ্টা করছেন, একটাও ছাড়ছেন না? বলছে এটাও আমানতের মাল, এটা জনগণের মাল, আমি একজন নেতা, আমি একজন আমিরুল মুমিনিন দেশের নেতা, আর আমার কাছে মাল আমানত রাখা হয়েছে, এই মালটা আমি গুছিয়ে গুছিয়ে রাখছি যাতে বিচারের মাঠে আল্লাহকে জবাবদিহি না করতে হয়। আমি এক কোনা পর্যন্ত এই তুলা আমি হারাতে দেব না, নষ্ট হতে দেব না, যদি নষ্ট হয়ে যায় বিচারের মাঠে আমাকে জবাবদিহি করতে হবে। তবে শুনলাম এগুলো যা আছে আছে, আর উট যে দেখতে পাচ্ছ এটা আমার নিজের সম্পদ, আমার কষ্ট করা সম্পদ। এই উটটা একটা কেন তোমার সাথে যদি 20টা উট চলে যায়, একটা উট গেলে আল্লাহ আমাকে 700 উট দান করবেন, 700 উট আল্লাহ আমাকে দান করবেন। অতএব তুমি তোমার নিজের মতন উট নিয়ে চলে যাও। এরা হলো নেতা, দেশের মাল খাবে না, দেশের মাল নিবে না, একটা চাল পর্যন্ত নিবে না। আর আমাদের বর্তমানে লেতা, এভিলেতা, অভিলেতা, সব কুছ ভি লেতা, লুটফার কে লেটা লেতা, কিছু ছুবে না। 5 বছর আছে আর গাত কে লিলবো, যা হয় হবে, পরে পদ পাবো না পাবো। প্রস্তুত থাকেন, পরের মাল ভক্ষণ করছেন। আমানত, আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস, আমানত আপনাকে কি করতে হবে? আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস। বিশ্বনবী বলছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার ঈমান, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই, ওর ঈমান নাই যার আমানতদারিতা নাই। আমানতদারিতা আপনার 4 ভাই 5 ভাই, দেখেন তো আপনাদের পরিবারের কথা বলছি, একে দেখেন তো একবার 10,000 টাকা দিয়ে চান তো সঠিক টাইমে, টাকা ধার দিয়েছেন চান তো একবার দেখি, তো বলবে ঘুরিয়া ঘুরিয়া কাজ পেশ নেবে, খালি টাকা চাইতে আসছিস, তো টাকা যে নিয়েছিস 1 মাসের লেগে তো দিবি না? আরে না পারলে বল যে ভাই রে 1 মাস দিয়েছিলাম চুক্তি, পারলাম না, জড়ো করতে পারি না, আরো 1 মাস সময় দে। তো তা না বলছে কোনটা টাকা তোকে দিব, গরু বেচবো নাকি? একজন টাকা চাইতে গেছে বলেন 6 মাস ধরে টাকা পাই না, তো বেচারিকে কোন রকম করে ধরে যদি পেয়েছে টাকাটা দে রে ভাই, বিপদে আছি, নিয়েছি 20,000 টাকা দে। তখন বলছে আবে তোর গরু বিক্রি করে লেগা যা, তোর গরু আমি কেন বিক্রি করতে যাব, তুই দিতে হবে, তুই জানিস না? তো এমন হয়ে গেছে যে টাকা দিতে গেলে ও আর বন্ধু থাকে না, শত্রু হয়ে গেল, আপনি নিজেই দোষী হয়ে গেলেন। আমানতদারিতা নাই, অথচ বিশ্বনবী কত আমানতদারিতা ছিলেন শুনেন, আপনাকে আমি একটা একটা করে বলবো। আমানতদারিতা কত ছিলেন বিশ্বনবী। মক্কার মানুষ তাকে তাড়িয়ে দিচ্ছেন, রাখবে না, ইসলাম প্রচার করছেন, রাখবেন না, যে আমাদের ধর্মকে সে মাটিতে পিষিয়ে দিতে চাচ্ছে, আমরা মূর্তি পূজা করি, এটা তিনি মানতে চাচ্ছেন, আমাদেরকে এক আল্লাহর দেওয়া আমাদেরকে দিচ্ছেন, তো আমরা এটা মানতে পারবো না, তো একে হটাও। অথচ বিশ্বনবী কত আমানতদার ছিলেন দেখেন, কাফেরের টাকা, মুশরিকদের টাকা, সবারই আমানত বিশ্বনবীর কাছে আছে, তিনি তো নিয়ে লুটে একদম মদিনায় চলে যেতে পারতেন, অথচ নিয়ে যাচ্ছেন না। তো
আল্লাহ জানিয়ে দিলেন যে তোমাকে এই রাতেই ছাড়তে হবে মক্কা, না উপায় নাই, এরা মেরে ফেলবেই, চক্রান্ত করেছে। তো আমানতের সব সম্পদ কার কাছে আছে? নবীর কাছে আছে। যারা মারছে, যারা পরিকল্পনা করছে, ওদেরই সম্পদ নবীর কাছে রেখেছেন, কারণ নবী হচ্ছেন আল আমিন, তিনি সত্যবাদী। তো তিনি এ ওপার করবে না, তার কাছে টাকা রাখছেন। তো তিনি তো করতে পারেন যে আমরা যা আছে করে থাকবে, আমি হাঁটলাম না। আলীকে বলছেন, আলী রে আমি মদিনায় চললাম, আমি মদিনায় যাব, যারা আমাকে মারছে কাটছে তাদের আমানত আমার কাছে আছে, টাকা পয়সা ধন সম্পদ মালামাল আছে, ইয়াতিমের মাল আছে, বিধবার মাল আছে, বাইতুল মাল আছে। ওই মালগুলো আমি তোমাকে দিলাম, বুঝিয়ে বুঝিয়ে দেব। 3 দিন পর্যন্ত তুমি এই মালগুলো বিলি বন্টন করে দেবে। দয়ার নবী মুস্তাফায় জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফায় জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেরেরা সব যুক্তি করে নবীজিকে মারব বলে, কাফেরেরা সব যুক্তি করে নবীজিকে মারব বলে। সারা রাত্রি চারিদিকে ছিল পাহারায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। মক্কায় মদিনায় চলে যাচ্ছেন। মদিনায় যেতে আলীকে বললেন, আলী 3 দিন লাগবে সময়, এই মালগুলো তুমি যার মাল তাকে পৌঁছে দেবে, এগুলো আমানতের মাল, একটু এদিক ওদিক করবে না। আলীকে দিচ্ছেন আপনার কিনা কাজের দায়িত্ব। আলী এবার কি করেছে, যে ঘরে মারবে, যে ঘরে তাকে ধরবে, ওই ঘরে আলী কিন্তু চাদর দিয়ে ঘুমিয়ে গেছে। হাজি, আপনারা এতটি লোক বসে আছেন, ধরলেন এই গ্রামে একটা বিশাল ডাকাত আছে, একটা ভালো ডাকাত, নাম করা ডাকাত, ও দিনে জ্যান্ত মানুষ কেটে দেবে এরকম, মানে ওর এত পাওয়ারফুল। তো ওরা কাটবে, এবার আমাকে কাটবে, ধরলেন আমাকে কাটবে। এবার আপনাদের মধ্যে একজনকে বলছি, ভাই রে হার ঘরটা তুই আজ রে থাক, আমি চলে গেলাম, আমাকে আজকে রাত্রে কাটবে, পিস পিস করে পেলেই কাটবে ওই ডাকাতটা। তো তুই আমার ঘরে পাহাড় দে, তালা মেরে দিবে তোকে, চিন্তা করিস না, আমি চলনু। আচ্ছা বলেন তো ওই লোকটা থাকবে? হবে, তুই নিজের জান লিয়ে বাঁচাছিস, আমাকে এবার ওই ঘরে ভরছিস, তো আমাকে তাই পিটবে, পেলে থাকবে না। তো যদি একটা ইঁদুর যদি লড়া পড়া করে তো আগে বুম করে উঠবে, কোনায় ঢুকলো নাকি, ভাঙতে কতক্ষণ লাগবে। আর মসজিদে নববী যাচ্ছেন তো মক্কাতে একটা ঘর, তো ঘরগুলো কিসের, খেজুরের ছাউনি, ডালপালা দিয়ে করা আছে, 1 লাখ মারলে ঢুকে যাবে, ঢুকবে না। তো ওই রকম ঘরে আলীকে দায়িত্ব দিচ্ছে, তাও আলী চাদর দিয়ে দিন পারছে, গাঁগা করে যাকে মারবে তো একটু ভয় টয় করি, কোনো ভয় নাই। কেন ভয় নাই, কেন ভয় নাই আলীর গো? বিশ্বনবীর মুখ দিয়ে একটা কথা এসেছে, বিশ্বনবী যেটা মুখ দিয়ে বলেন সত্য কথা বলেন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না, সিলিপ হবে না, মুখ দিয়ে যেটা বলেছেন সেটাই হবে। বিশ্বনবী আলীকে বলেছেন, আলী তোমার চিন্তা নাই, 3 দিন পর্যন্ত মাল বিল বন্টন করবে, আর 3 দিন পরে তোমার সাথে আমার মদিনায় দেখা হবে। তখন এই কথাটা নবী বলেছেন, আলী কান দিয়ে ভালো করে শুনেছেন যে আমার নবীর সঙ্গে আমার মুলাকাত হবে, যতদিন পর্যন্ত মদিনায় নবীর সঙ্গে আমার সাক্ষাৎ না হবে রে, ততদিন পর্যন্ত এই কাফের বেঈমানেরা আমার কিছুই করতে পারবে না। সত্যবাদী কত বিশ্বাস রাখতেন, শুধু সাহাবীরা নয়, কাফেররা পর্যন্ত বিশ্বাস রাখতেন যে নবী যে কথা বলেন ওটাই রাইট, এটা কোনো ভুল নাই, এটা কোনো সন্দেহ নাই। একজন লোক ছিল,
ওয়ালিদ ইবনে মুগিরা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই লোকটা আরবের যুগে খুব টাকাওয়ালা পয়সাওয়ালা। ওয়ালিদ ইবনে মুগিরা, তো ওয়ালিদ ইবনে মুগিরা নবীকে গাল দিয়েছে, এত তুচ্ছ তুচ্ছ করে গালি দিচ্ছেন। তো বিশ্বনবীর কানে যাচ্ছে, বারবার বারবার নবীকে গাল দিচ্ছেন। তো নবী একটা কথা বললেন, যে গালি দিল ও হচ্ছে জারদ সন্তান। এই কথাটা নবী শুধু বলেছেন যে গাল দিল আমাকে ও হচ্ছে জারদ সন্তান। আর এই কথাটা কিছু লোক গিয়ে ওয়ালিদ বিন মুগিরাকে দিয়ে দিলেন। দেওয়ার পর বলছে, জানো নবী কি বলেছে তোমার ব্যাপারে? তো কি বলেছে? তুমি নাকি জারদ সন্তান। এর মন গেছে ঘাবড়ে। একজন দেখেন ইসলামকে ফলো করে না, এরপরে কথার উপরে কত বিশ্বাস নবীর কথার উপরে, যে আমাকে নবী জারদ সন্তান বলেছে, তার মানে তো আমি জারদ সন্তান। সন্দেহ হয়ে গেল, মন খারাপ। এত মন খারাপ হয়েছে, জানতাম লোক বলে নাই, হেন তেন লোক নয়। বিশ্বনবী নিজের মুখে বলেছেন আমি নাকি জারদ সন্তান। আমার মনে কোনো শান্তি নাই, রাস্তায় চলতে গিয়ে শান্তি নাই। বলা লোক আমাকে গঞ্জনা দিচ্ছে, বার বলছে আমি নাকি জারদ সন্তান। বাড়ি থেকে 3 দিন বা 4 দিন বের হচ্ছে না। মা জানতে পারলেন বেটা ওয়ালিদ বিন মুগিরা বাড়ি থেকে বের হচ্ছে না, তার কারণটা কি আমাকে জানতে হবে। এবার মায়ের কাছে গিয়ে বলছে, মা আমার মনটা ভালো নয়, রাসূল আমাকে এমন একটা কথা বলেছে, কথাটা নাকি সত্যি, কিন্তু আমি কনফিউশন আছি, মা তোমার কাছ থেকে শুনবো। মা বলছে, বেটা বল মুহাম্মদ তোকে কি বলেছে, কি কথা তোকে বলেছে বল। ওয়ালিদ ইবনে মুগিরা বলছে, মা আমি তোমাকে আগে প্রশ্ন করব, বলো আমি কি জারদ সন্তান কিনা। বিশ্বনবী আমাকে জারদ সন্তান বলেছে, আমি জারদ সন্তান কিনা এটা তোমাকে বলতে হবে। যেমন এই কথা বলা জারদ সন্তান, মায়ের মুখখানটা ছোট হয়ে গেছে, আর কোনো উত্তর নাই। এবার মা উত্তর দিচ্ছে না। ওয়ালিদ ইবনে মুগিরা বলছে, মা বলো বলো আমি নাকি জারদ সন্তান, নবী আমাকে বলেছেন, আর চুপ নয় আপনাকে বলতে হবে। এবার মা বলছে, ওয়ালিদ রে, এ ওয়ালিদ শোন, নবী যেটা বলেছে সত্য কথা বলেছে, তুই জারদ সন্তান, তুই বাপের প্রতীকে তুই জন্ম নাস। তো তুই যখন জন্ম নিস ভালো করে শোন, তুই কিভাবে হলে। আমি তো বিয়ে করেছি তোর বাপকে, তোর বাপ মারা গিয়েছে তোর জন্মের আগে, তোর জন্মের আগে তোর বাপ মারা গিয়েছে, বিয়ের কয়েকদিন পরে মারা গিয়েছে। কিন্তু শুনলে তুই কিভাবে জন্ম নিলে। একদিন আমি বাড়িতে ছিলাম, ওদিন ঝড় বৃষ্টি, প্রবল ঝড় আর মেঘ, আর ওই সময়তে তোর চাচা আমার বাড়িতে এসে ঢুকেছে। আর যখনই ঢুকে যাওয়া, তখন সারা রাতটা পার হয়ে গেল তাদের দুজনের মধ্যে। তাদের সন্তার সঙ্গে তো চাচার সঙ্গে আমার মিলন হয়ে গেছে, আর মিলনের ফাঁক দিয়ে তোর জন্ম হয়েছে। আর যখনই বলা খালিদ বিন ওয়ালিদ আপনাকে না ওয়ালিদ ইবনে মুগিরা বলছে, তাহলে তো আমি রাসূলের কথায় রাইট হয়ে গেলাম, আসলে আমি জারদ সন্তান। সবাই বিশ্বাস করত, কিন্তু দেখেন এত বিশ্বস্ত তার উপরে রেখেছে মানুষ, এরপরে তাড়িয়ে দিচ্ছেন। নবী বলছেন যে আমাকে মানুষ তাড়িয়ে দিচ্ছে, তাড়িয়ে দেখ আলী, যে মালগুলো আছে এগুলো সব যার যার পাওনা, যে জায়গায় দেওয়ার সেই জায়গায় তুমি দিয়ে দাও, তারপরে তুমি আমার কাছে মদিনায় আসবে, তোমার সঙ্গে আমার মোলাকাত হবে, সাক্ষাৎ হবে, দেখা হবে। তাহলে আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস। আপনি রাগের ছলে কোনোদিন কারো 1 টাকা মারবেন না। আমানত কত গুরুত্বপূর্ণ। আপনাকে কেউ যদি 500 টাকা দেয়, ভালো করে শুনুন, এই কান লাগান, 500 টাকা যদি আপনাকে কেউ দেয় রাখতে, একদম কর্পোরেট নিউ টাকা ব্যাংক থেকে বের করা হয়েছে, ওই টাকাটা আপনাকে রাখতে দিল 1 মাসের জন্য, 10 দিনের জন্য, ওই টাকাটা আপনি রেখে দেন বাক্সে। এখন মনে মনে বলছেন 500 টাকাটা দিয়েছে তো টাকাটা খুব ভালো লাগছে, তো আমার এই নরম টাকা গলা থুয়ে দিয়ে কর্পোরেট টাকাটা ভরেলি, কেমন হবে? আমানত রক্ষা হয়নি। আপনি টাকা চেঞ্জ করতে পাবেন। আপনাকে যে 500 টাকাটা দিয়েছে ওটাই যেভাবে আছে, যে ভেজে আছে ওইভাবেই রেখে দিতে হবে, আপনাকে ছালাপালা করতে হবে না। এর নাম হচ্ছে আমানত। আমানতের খুব গুরুত্বপূর্ণ। আমানত কত গুরুত্বপূর্ণ বিশ্বনবী বলছেন, কিয়ামতের দিন তার পেছন দিকে পতাকা টাঙিয়ে দেওয়া হবে।
টাঙিয়ে দেওয়ার পর যারা আমানতের খেয়ানতি করেছে, আমানতের খেয়ানত যারা করেছে তাদের পেছন পাছা দিক দিয়ে একদম একটা পতাকা টাঙিয়ে দেবেন। পতাকা টাঙিয়ে দেওয়ার পর সবাই লোকটাকে দেখতে পাবে, লোকটাকে হাদিহি গদরাতু ফুলান ইবনে ফুলান, এই লোকটা কে? তো এই লোকটা হচ্ছে আমানত নষ্টকারী, যে আমানত দেওয়া হয়েছিল, আমানত দুনিয়াতে নষ্ট করেছে, 100 টাকা 10 টাকা দিয়েছে, সে আমানতে খেয়ানত করেছে, তাকে একটা কোনো জিনিস রাখতে দিয়েছে, গোপনে খেয়ে চালিয়ে নিয়েছে, এই আমানত নষ্ট করেছে। কিয়ামতের দিন সে দৃশ্য সবাই দেখতে পাবে, পতাকা আপনার পথ 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 করে উড়বে, সবাই দেখতে পাবে এ হচ্ছে আমানত নষ্ট করে, আমানত ধ্বংস করেছে। রিহাই নাই, আপনি দুনিয়াতে গোপন রাখছেন যে কেউ দেখতে পেল না, বিচারের দিন কিয়ামতের দিন পতাকা টাঙিয়ে দিবে আপনাকে, আর আপনার ওই পাছার দিকে একদম পতাকা টাঙিয়ে আপনি দেখতে পাবেন যে হ্যাঁ এ উমুকের বেটা, এই দেখ গায়কে পথ দিয়েছিল, ও একে খেয়ে বসে আছে, এই অবস্থা হবে। আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস। এবার আমি হাদিসের দিকে যাই, একটা হাদিস বলেছি, পড়তে পড়তে আস্তে লেভেলে ঢুকে যাব। খুবই ইম্পর্টেন্ট গুরুত্ব কয়েকটি কথা আছে, 3টি কথা আছে আপনাকে বলবো, আজকে শেয়ার করব। কি যে বিষ্ণু বলছেন, রাবি হচ্ছেন আবু হুরায়রা, তিনি বলছেন মুনাফিকের আলামত 3টা। মুনাফিকের আলামত কয়টা ভাই? কথা বলেন জোরে, কয়টা? আপনার ভালো করে গুনবেন। আবার অন্য রাতে আছে মুনাফিকের আলামত 4টা। কয়টা বললাম? 4টা। মুনাফিক কে? মুনাফিককে আপনি চিনতে পারবেন না। খুব মুনাফিক হিন্দুর কাছ থেকে হবে না, খ্রিস্টান না, মুসলমানের কাছ থেকে এই আপনার কিনা মুনাফিকি আপনি পাবেন। মুনাফিক, আমি পোশাক পরে আছি পাঞ্জাবি জুব্বা, দেখে লাগছে আমি হুজুর, যখন আমি আপনার কিনা প্রশাসনের যখন পোশাক পরব তখন বলবে আমাকে পুলিশ, চিনা যাবে, কিন্তু মুনাফিককে আপনি সহজে চিনতে পারবেন না, ওকে এধার পাবেন ওধার পাবেন। মুনাফিকের আলামত আপনাকে বলে দিচ্ছি 3টা, ভালো করে মনে রাখেন। আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হচ্ছে 3টে। 1 নাম্বার ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। এটা আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, মিথ্যা কথা না বললে ওর ব্যবসা চলে না, মিথ্যা কথা না বললে ওর লাভ হয় না। বললাম কত দাম, তো বলছে 200-250 টাকা। কততে নিয়েছেন, তো বলছে আপনার 290, আপনার কিনা 40 টাকা নিয়েছি, 10 টাকা লাভ, অথচ ও বেচারি 50 টাকা লাভ করছে। খবরদার এই কথা বলবেন না, খবরদার না, খবরদার না, মুনাফিকি পরিচয় দেবেন না। অনেক সময় আম বিক্রি করতে যায় মানুষ, আম সিজনে মিষ্টি হবে গো, মিষ্টি মানে খেয়ে আপনি পুরাতে পারবেন না, লিয়ে দেখেন খালি। তো ওর কথা শুনে সালা লিলেছি 1 কিলো, বাড়ি যাবে যে কিছু কইতে দিয়া খেতে আর পারা যায় না, ছোয়া গেলে হাট ওকার পাওয়াই যায় না, কখন আসবে। মানে ও মিথ্যা কথা বলে আম বিক্রি 1 ঢাকি মেরে দিয়ে চলে আলো। তো মুনাফিক আচরণ হলো না? মুনাফিকি আচরণ। ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে, কথায় কথায় মিথ্যা কথা। ফোনে আজকে মিথ্যা কথা হচ্ছে, কোথায় আছিস বলতে অমুক জায়গায়, অথচ বেঈমান অন্য জায়গায় আছে, নাম দিল আপনার কিনা অন্য জায়গাতে। মোবাইল আজকাল এত খারাপ হয়েছে, মিথ্যার ছড়াছড়ি শুরু হয়েছে, মিথ্যার ছয়লাভ মোবাইলে পাওয়া যায়। এরপরে বিষ্ণু বললেন কি বললেন, ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন যাকে যখন ওয়াদা দিবে সে ওয়াদা খেলাফ করবে, ওয়াদা ঠিক মতন সে করতে পারবে না, ওয়াদা ভঙ্গ করবে, চুক্তি ভঙ্গ করবে। আপনি ওয়াদা দিলেন যে এই কাজটা করবি, দেখতে গেল এই কাজটা আর সে করলো না, ওয়াদা দিলেন ওয়াদা ভঙ্গ করলো না। একজন বলল ভাই ঠিক আছে তোর এই কাজটা আমি করে দিলাম, ওয়াদা করলাম, তুই আয় পেয়ে যাবে। 2 দিন পর গেলাম, বলছে কাজটা হয়নি। ওয়াদা কাকে বলে শিখে যান, ওয়াদা কাকে বলে এটা শিখে নেন। একটা হাদি আপনাকে ঘটনা বলছি, ঘটনা থেকে অনেক শিক্ষা আছে, ভালো করে শুনেন। উমারের জামানা, আমিরুল মুমিনিন উমার, তিনি একজন খলিফা নেতা, তার যুগের একটা ঘটনা। ওয়াদা কাকে বলে এটা শিখেন মুসলমান, আপনাকে শিখতে হবে, শিখতে হবে ওয়াদা কাকে বলে। ওয়াদা কেমন ওয়াদা? একটা বালক তার উট চড়াচ্ছে ভূমিতে, উট, তো উট চড়াতে 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 ও বেচারি ঘুম, রাখালরা ওই সময় ঘুমায় কি ঘুমায় না, ঘুম আসলে ঘুমিয়ে গেছে। ও আর উট খুঁজে পাচ্ছে না, তো উট কোথায় গেল আমার, তো উট যখন খুঁজে পাচ্ছে না তখন সে চলে যাচ্ছে।
কি কত এটা 2000 টাকা 2100 টাকা নাকি কার এটা কি কে ওটা না বেনামি নাকি তো আর 400 টাকা ফের কোথায় রাখলি আবদার করলে হয়ে যাবে না তো কে ভাই এখানে দিয়েছেন 2000 টাকা 100 টাকা 400 টাকা মনে হয় আছে নাকি কিছু নেবেন নাকি 2500 টাকা জুটিয়ে দেন বেনামি এখন যেটা দিলেন আছেন রাখেন পেন্ডিং এ রাখেন লোকটি বসা আছে গো আলোচনা শুনতে দেন ইনশাআল্লাহ হবে কোথাও জানেন ভালো করে আলোচনা করতে পারে না 1 ঘন্টা হলে হয়ে গেল তো 2100 টাকা দিয়েছেন আবদার রাখছি 400 টাকা দেখেন তো হয় কিনা পেন্ডিং এ রাখেন 400 টাকা ভাই যদি হতো আমি দোয়া করতাম আর 400 টাকা আল্লাহর হস্তে 2500 টাকা হয়ে যাবে দেখেন মাদ্রাসা জালসা বুঝতে পারছি অনেকে মানুষ চালাক আছে মুলি সাহেব কেমন চালাক আছে ও 5000 টাকা নিয়ে আছে 4000 টাকা মারছে 3000 মানে বক্তা চালাক তো শ্রোতাও চালাক ওই 4000 টাকা দাম বলছি 5000 টাকা ও নিয়ে আছে বাম হাতে 1000 টাকা দেখো 1000 টাকা দিয়ে 5000 টাকা করে এরকমই হচ্ছে এখন কালচার তো যাই হোক তো বলছিলাম তো নবীর জামানা এই সাহাবীর জামানা কোন তো আমিরুল মুমিনিন তো আমিরুল মুমিনের জামানাতে একটা ছেলেকে দুটা ছেলে ধরে নিয়ে আসছে চল তোর শাস্তি হবে চল তুই আর বাপকে মেরেছিস বাপকে হত্যা করেছিস তো শাস্তি বাপকে হত্যা করে দাও মানে আপনি যদি একজনকে হত্যা করেন তা আপনাকে হত্যা করা হবে আরবের আইন আপনি কাউকে হত্যা করুন আপনাকে হত্যা করবে আপনার বাঁচার পথ নাই তো নিয়ে টেনে ছেঁচড়ে নিয়ে চলে যাচ্ছে চল বাপকে মেরেছিস তোকেও হত্যা হতে হবে এবার টেনে ছাঁচড়ে যখন নিয়ে চলে যাচ্ছে তো নিয়ে যাওয়ার পর বলছে আমি বলছি কি হয়েছে গো বলছে এই ছেলেটা আব্বাকে মেরেছে আব্বাকে যখন মেরেছে তো বলছে এই তুমি কি ওর আব্বাকে মেরেছো তখন ওই রাখালটা বলছে আমিরুল মুমিনিন মেরেছি এর মধ্যে কারণ আছে আমার উটে কোন ভুঁইয়ে চড়ছিল ওই উটটাকে তার বাপ আমার উটের চোখে কানা করে দিয়েছে আমি রাখাল মানুষ আমি সহ্য করতে পারিনি আমি যখন দেখলাম আমার উটের চোখ ক্ষত বিক্ষত হয়ে গেছে রক্ত ছল 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 করে ঝরছে আমিও বকাঝকা করতে লাগলাম আমার উপরে ভকাঝকা শুরু হলো আমি সহ্য না করতে পেরে আমি একটা পাথর নিয়ে ওর আব্বার মাথায় মারলাম চোখটা কানা হয়ে গেছে মাথায় চোট পড়েছে তো এমন ভাবে চোট পড়েছে সঙ্গে সঙ্গে তার বাপ মারা গেছে আর সে বাঁচেনি কিন্তু আমার উদ্দেশ্য ছিল আমি মেরেছি আমার উদ্দেশ্য ছিল না হত্যা করার আমার পাথরে এক পাথরে সে মারা যাবে আমি এটা ভাবতে পারিনি মারা গিয়েছে এবার আমিরুল মুমিনিন বলছেন সেই ছেলেদেরকে বলো এই ছেলেরা তুমি কি রাখালটাকে ক্ষমা করবে কিনা রাখালরা আপনার কিনা ওই ছেলেটা বলছে না না আমি ক্ষমা করব না আমার আব্বাকে হত্যা করেছে একেও হত্যা করতে হবে হত্যা করতে হবে হত্যা করবে টাইম দিল শুক্রবার ভালো করে শুনেন ওয়াদা কাকে বলে ভালো করে শুনেন হত্যা করবে শুক্রবারের পর নামাজ পড়ে টাইম হচ্ছে তো বলছে আমিরুল মুমিনিন বলছেন এই বালক এই ছেলে তোমাকে তো ফাঁসি দেওয়া হবে হত্যা করা হবে বলো তোমার কোন শেষ মুহূর্তে কোনো ইচ্ছা আছে কিনা বলো তখন ওই ছেলেটি বলছে আমিরুল মুমিনিন আমি যে মারা যাব আমাকে হত্যা করবেন আমার আপত্তি নাই তবে আমাকে একটু সময় দেন আমি বাড়িতে গিয়ে আমার ভাইয়ের সঙ্গে আমানতের বোঝাপড়া করব কিছু টাকা মালধন আছে ওগুলো আমাকে মানুষ বিশ্বস্ততা রেখেছে আমার উপরে নির্ভর রেখেছে বিশ্বাস করেছে ওগুলো আমাকে মানুষকে দিতে হবে আমাকে সময় লাগবে না একটু সময় দেন আমি ওগুলোকে বাড়িতে বুঝিয়ে চলে আসব এরপরে আপনি আমাকে ফাঁসি দিয়ে দেন আমার কোনো টেনশন নাই আমি এ বিষয়ে কোনো চিন্তা করি না আমিরুল মুমিনিন বলছে হে বালক আমি তোমাকে ছাড়তে পারবো না তবে আমি তোমাকে ছাড়তে পারবো তুমি একটা জিম্মেদার দাও আর জিম্মেদার যদি দাও তাহলে তোমাকে ছাড়বো জিম্মেদার কেউ হচ্ছে না একজন সাহাবী উঠে দাঁড়ালেন ইয়া রাসূলুল্লাহ আমি এই বালকটার জিম্মেদারি হলাম যাক লোকটা চলে যাক আমিরুল মুমিনিন বলছেন ওরে সাহাবী তুমি একবার ভাবো ছেলেটা যদি চলে যায় আর যদি না আসে তাহলে তোমাকে ফাঁসি দেওয়া হবে বলছে ঠিক আছে কোনো অসুবিধা নাই আমি বিশ্বাস রাখলাম জিম্মেদার হলাম সে চলে যাক এবার ছেলেটা চলে গেল যাওয়ার পর এবার যখন সে চলে গেছে
এবার কিন্তু সে আর আসছে না। একদিন চলে যাচ্ছে, 2 দিন চলে যাচ্ছে, 3 দিনের মাথায় এবার ফাইনাল হচ্ছে কি সাহাবীকে ফাঁসি দেওয়া হবে, সাহাবীকে কাতাল করা হবে। সবাই অবাক হয়ে গেল, কার দায়িত্ব নিতে গেল রে, কে ফাঁদে পড়তে গেল, কার মরার কথা, কে এসে মরছে। এবার সে কি করলো, এমন সময় আপনার কিনা ওই সাহাবীটাকে দিয়েছে, মাশাআল্লাহ, বেশি হয়ে গেল, যেমন হচ্ছে 26 হয়ে গেল না, সুবহানাল্লাহ। চাইলে মনে হয় পাওয়া যেত। জি, কে ছিল নাম টাম বললে না, 26 মেরে দিলে, 400 পেট ছিয়ে দিলে। হ্যাঁ, গোটা গোটা পূর্ণ যাক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল বারাকাল্লাহ রব্বুল আলামিন। বেনামিতে প্রথমে 2100 টাকা দিয়েছেন, 400 টাকা আবদার, আল্লাহ প্লাস পয়েন্ট আরো 100 টাকা যোগ করেছেন, 2500 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। এবার ওই সাহাবীকে যখন ফাঁসি দেওয়া হচ্ছে, এমন সময় ওই বালকটি ঘোড়া ছুটে চলে আসছে, বলছে দাঁড়াও দাঁড়াও, কে যেন আসছে ঘোড়া নিয়ে। তখন দেখছেন ওই বালকটা চলে আসলেন। এবার আশ্চর্য হয়ে গেলেন সবাই, জানতো বাঁচাবে, কিন্তু আবার সে রিটার্ন আসলো। তখন ওই বালককে বলছে, আমিরুল মুমিনিন বলছেন, বালক রে, ও ছেলে বলো, তুমি তো আনা আসলে বেঁচে যেতে, তুমি কেন আসলে না বলো। এবার সে বলছে, আমিরুল মুমিনিন, লোকটা আমার জিম্মেদার নিয়েছে, সাহাবী আমার জিম্মেদার নিয়েছে, আর আমি তাকে আমানতের খেয়ানত করব, জিম্মেদার নিয়েছে সেটা খেয়ানত করব, এটা আমি কখনো করতে পারবো না। যদি আমি, এটা মুনাফিকের আলামত হয়ে যাবে। যদি আমি না আসতাম, তাহলে পৃথিবীর মানুষ জানতে পারতো মুসলমানেরা কথা দিয়ে কথা রাখে না, এটা আমি চাই না। এই জন্য আমি নিজ ইচ্ছায় চলে এসেছি, এটা আমার কাজ, এটা আমার উপরে বর্তাবে, সাহাবীর নয়। এবার ওই সাহাবীকে জিজ্ঞাসা করছেন আমিরুল মুমিনিন, এই সাহাবী তুমি কেন এই দায়িত্ব নিতে গেলেন, জিম্মেদার কেন নিতে গেলে? ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, আপনি শুনেন, কেউ নিতে চাই না, আমার ভাই বিপদে পড়েছে, আমার এই রাখাল ভাইটা বিপদে পড়েছে, জিম্মেদারি দরকার ছিল। আমি যদি জিম্মেদারিটা না নিতাম, তাহলে পৃথিবীর লোক জানবে মুসলমানেরা জিম্মেদারি নিতে জানে না, মানুষের বিপদের মুখে তারা দাঁড়াতে জানে না, এটা মানুষের সামনে প্রচার হবে। এই জন্য আমি এটা না মনে করে আমি ওই ছেলেটার জিম্মেদার নিয়েছি। এই দুটা কাজ যখনই বললাম, এবার যারা 2 ছেলে বাপকে হত্যা করেছে, তার 2টি সন্তান এই দৃশ্য দেখে বলছে, আমিরুল মুমিনিন, আমরাও চাই না এই ছেলেটাকে ফাঁসি দেওয়া হোক, একে ছেড়ে দেওয়া হোক। আমিরুল মুমিনিন আশ্চর্য হয়ে গেলেন, তোমরা কেন আবার সিদ্ধান্ত চেঞ্জ করলে? ওরা না হয় এটা করলো, তোমরা কেন করতে গেলে? এবার ওই ছেলে দুটা বলছে, আমিরুল মুমিনিন, দেখেন তো এরা যেমন, এদের সঙ্গে তো তেমন ব্যবহার করতে হবে, যে জিম্মেদার নিয়েছে, বিশ্বস্ততা রেখেছে, বিশ্বাস করেছে এসেছে, আর এটা, আর এই সাহাবীটা আপনার কিনা সে আমানত জিম্মেদার, যে আপনার কিনা ওয়াদা, মানুষ বিপদে পড়েছে, পাশে দাঁড়িয়েছে। আর এই ছেলেটা, সেও তো নিজে থেকে আমার বাপকে হত্যা করেনি, মারতে গিয়ে হত্যা হয়ে গেছে। তো আমরা যদি একে ক্ষমা না করে, এই যে লোক ছেলেটাকে যদি মাফ না করে, তাহলে সমাজের লোক বলবে, পৃথিবীর লোক বলবে, মুসলমানেরা এক মুসলমানকে আর এক মুসলমানকে ক্ষমা করতে জানে না। অতএব আপনি এই ফায়সালা খারিজ করে দেন। আমরা চাই না যে এই ছেলেটা এই এক টুকুর কারণে হত্যা হোক, তাকে কাতাল করা হোক। ওয়াদা দেখছেন, 3 জনের মধ্যে ওয়াদা কেমন? আজকে আমাদের ওয়াদা, সুবহানাল্লাহ, আপনাকে ওয়াদা কোনো কাজ দিতে গেলে তো আপনি উল্টা আমাকে ঝেড়ে পড়েন, কিছু করার নাই। তো প্রথম নম্বর, 3 নম্বর, 2টা নম্বর হলো কি, যে আপনাকে ওয়াদা পালন করতে হবে। 3 নম্বর, আমানতের খেয়ানত করবে, মানে আমানত যে দেওয়া হবে এটা ঠিক মতন বহাল রাখবে না, আমানত ঠিক মতন বহাল রাখবে না। আমি 2টা পয়েন্টিং কথা বলবো, এটা শেষের দিকে ধরে, আপনার ধৈর্যটা আপনাদের দেখছি, এই জন্য ঢুকছি না। 3 নম্বর কথা, যে ওয়াইদা উতমিনা খান, এবং আমানতের খেয়ানত করা হবে, আমানত নষ্ট করবে, আমানত ঠিকভাবে গচ্ছিতভাবে রাখবে না। একটা ঘটনা আছে, তাবেই থেকে একটা ঘটনা আছে, তাবেই, ওই তাবেই নামটা হচ্ছেন হাজী আবু বকর। তিনি একদিন ক্ষুধা লেগেছে, 3 দিনের ক্ষুধার্ত ব্যক্তি, খাবার নেই।
তো খাবার যখন নেই তখন সে চলে যাচ্ছে কোথায় জানেন? চলে যাচ্ছে ও এতে মক্কার দিকে রওনা মারছেন। তো মসজিদে হারামে ঢুকেছেন, তো ঢুকতে গিয়ে একটা পটলি পড়ে আছে, পটলি। তো পটলিতে কি আছেন জানেন? টাকা নয়, এখনকার টাকার লেনদেন করছেন আপনি, তো তখনকার মানুষ সোনার লেনদেন, দিরহাম, রিয়াল, এই যে সোনার দিরহাম পড়ে আছে, তো হীরা পড়ে আছে, হীরা। তো হীরাটা কিসের? এটা হীরার গলার মালা, গলার মালা, গলার মালাটা না কোটি কোটি টাকা দাম হবে, পটলিতে বাঁধা আছে। তো উঠিয়ে দেখছে যে গলার হার যে এটা গো হীরা, আল্লাহ এত টাকা! তো লিয়ে উঠিয়ে নিয়েছে, তো খেয়াল নাই যে মসজিদে হারামে আছে, মসজিদে হারাম আছে ওইটাও খেয়াল নাই। তখন ওই যে আয়াতটা পড়ে চলে এলো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। আয়াতটা ওর মনে স্মরণ হয়ে গেছে, যেমনি হওয়া মনে তার ভয় ঢুকে গেছে, আর আমি মাল তো উঠিয়ে নিয়েছি, কি করা যায়, কি করা যায়, কি করা যায়, এগুলো তো আমানত, তার মানে আমার উপরে দায়িত্ব বর্তন করা হলো। হাম শেখ সাদি বলছেন যে কেউ যদি টাকা কোনো কিছু কুড়িয়ে পায়, তার দায়িত্ব হলো সে যেন ওখানে রেখে না আসে, যেমন উঠিয়েছে সে যেন পৌঁছে দেয়, তালাশ করে যেন বাড়ায়। 1 মিনিট এখানে শুনেন মশালা, একটু শিখেলেন। টাকা পড়ে আছে 500 1000 টাকা, ভুট করে নিয়ে পকেটে ভরে নিয়ে দিয়ে তাকে পকেটে ভরে নিলেও কামটা ভালো করেছো তুমি। খড়ির সাপ ভরেছো, খড়ির সাপ, ও টাকা ভরনি তুমি, পকেটে খড়ির সাপ ভরেছো, ওটা বের করো না তো ঠস মারবে। টাকা 1000 টাকা ভরে নিয়েছে, ওই যে শালাকে খাবো, তোমার কাজ কি হয়েছে এটা তোমার খেয়াল নাই। টাকা 1000 টাকা তুলেছো মানে যার টাকা তাকে পৌঁছে দিয়ে আসো, তো কাকে কোথায় খুঁজে বেড়াবো? তো খুঁজে কি করে বাড়াবি সে তোমার দায়িত্ব। তুললে কেন টাকা তুমি? 1000 টাকা টাকা তুলেছো, ওটা তুমি কি করো? পোস্টার মারো, 1 বছর এলান চালাও, 1 বছর, 1 বছর এলান চালিয়ে এর পরে যদি না হয় তো পরের কথা। তো আমরা ধারি না, আরে কোথায় কি পড়লো, মাছ কা টাকা নিয়ে এসে বাড়িতে বিসমিল্লাহ করে বিরান করে খেয়ে নিলেও হয়তো করে পায়খানায় চলে গেছে, আর হুঁশ নাই কত বড় ভুল কাজ করেছি। অত কাজই একবার পটলি বেঁধে আশ্চর্য হয়ে গেলেন, কি করা যায়। যার পটলি কিছুদিন পর এলান হচ্ছে, কে তোমরা ওই পটলিটা পেয়েছো, পটলিটা পেয়েছো বলো, ওই পটলিটা কে পেয়েছো বলো, ওটা যদি কেউ পাও তাকে কিছু হাদিয়া দেওয়া হবে। যেমনই শুনতে পাওয়া কাজী আকবর, কাজী আবু বকর চলে গেলেন, যাওয়ার পর তাকে তার মালটা ফিরিয়ে দিচ্ছেন, লেন আপনার আমানত, এটা হচ্ছে আমার আমানত, আমার কাছে ছিল, পৌঁছানোর দায়িত্ব আমার, আপনার কাছে এসেছে, আমি খুব খুশি হলাম, এলান করেছেন, লেন আপনার হীরা। এবার ওই লোকটি বলছে ছেলে তুমি আমার জিনিসকে পেয়েছো, সুন্দর করে রেখেছো, নেও হাদিয়া। বলছে না, আমি হাদিয়া নেব না, আমার কাজ ডিউটি হচ্ছে, মাল হারিয়েছে কুড়িয়েছি আমি, আমাকে পৌঁছে দিতে হবে, এটা আমানতদার হকদার আপনি, আপনাকে পৌঁছে দিতে হবে, এটা দিলাম আমি আপনার হাদিয়া, কোনো পুরস্কার প্রাইজ নেব না। কি মজা আছে দেখেন, আল্লাহর কি কারিশমা দেখেন। তো মাল পটলি দিয়ে দিল, কোটি কোটি টাকা গো, হীরার হার দিয়ে দিচ্ছে। তো এবার অনেক দিন পর ওই লোকটা, একজন আল্লাহওয়ালা মানুষ, হাজি মানুষ, তিনি আবার সফরে যাচ্ছেন ইনকাম করতে, কিছু ইনকাম করবেন, তো জাহাজে চড়েছেন। তো জাহাজে চড়তে গিয়ে বিশাল একটা ঝড় এসে জাহাজটাকে কোন দিকে নিয়ে চলে গেল। তো বাই চান্স আল্লাহ তাআলা লোকটাকে বাঁচালেন, কোন একটা কিনারাতে উঠালেন। তো কিছু লোক কিনারাতে উঠাচ্ছেন, তো লোকটা বেঁচে আছে, তো চর নিয়ে যায়। তো নিয়ে যখন যাচ্ছে, তো সুস্থ করলেন, ভালো করলেন লোকটাকে, ওই হাজি আবু বকরকে সুস্থ করে দেওয়ার পর এবার গ্রামের লোক বলছে, কোথায় বাড়ি, কি খবর? বলছে এই ইনকামের পথে বেরিয়েছিলাম, কিছু পেলাম না। তো নামাজ পড়াচ্ছেন, তো নামাজ এত সুন্দর করে পড়াচ্ছেন, মুসাল্লিরা একদম আনন্দ, আরে এরকমই ইমাম দরকার, ইমাম খুঁজছিলাম, এই ছেলেটাকে রেখে দেওয়া হোক। রেখে দেওয়া হলো। রেখে দেওয়ার পর এবার রাখতে বলছে, বেটা তুমি একটা বিয়ে করে নাও, তুমি যৌবন, খুব উপযুক্ত বয়স হয়েছে, তুমি পদ পেয়েছো, মসজিদের ইমাম হয়েছো, তুমি একটা বিয়ে করে নাও, ভালো করে কান লাগান, বিয়ে করে নাও। এবার বিয়ে যখন করছে, তো একটা মেয়ে চয়েস করে বিয়ে দেওয়া হলো। তো বিয়ে দেওয়ার পর বাসর ঘরে ঢুকছে, ভালো করে শুনেন। তো বাসর ঘরে যখন ঢুকছে, তো ঢুকার পর স্বামী স্ত্রী আলাপ আলোচনা হবে, নতুন মধুর কথা হবে, দেখিনি তোমার বাড়ি, তুমি কি কি ভালোবাসতে, হ্যান ত্যান 2-5 রকম কথা হবে, আনন্দে কথা বলবে। তো ছেলেটা কি করেছে,
মেয়েটার গলার হার দেখে ও আশ্চর্য হয়ে গেছে। কি নাম? ওয়াসিম। নানানির জন্য ওয়াসিম, নানানির জন্য 200 টাকা দিচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো গলার হার দেখে ও আশ্চর্য হয়ে গেছে। তো গলার হারটা যে আমি কোনটা দেখেছি গো, আর এর গলায় এলো কি করে? ও সারা রাত পার করে দিয়েছে। তো মেয়েটা এবার সকাল হলো, চাচারাকে বলছে, প্রতিবেশী সবাই যারা বিয়ে দিয়েছে তারা বলছে, কোন ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছ? এই ছেলেটা তো খালি আমার দিকে তাকিয়ে 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 চোখে পানি ফেলে 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 সকাল করেছে, ফজরের সময় করে দিয়েছে। এই ছেলে তো আমার সঙ্গে কোনো কথা বলেনি, বোবা কালার মতন হয়েছিল, আর শুধু চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে পড়ছিল। এবার সবাই বলতে লাগলো, বেটা কেন তুমি আজ বাসর রাত্রে, যার হক তুমি তো দাও, তোমার দেওয়ার কথা ছিল, কিন্তু সারা রাত তুমি কান্না করলে কেন? তার দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে থাকলে কেন? এটা 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 কি করে তোমার সম্ভব? বলো কি তোমার কারণ? কোন রহস্য তো লুকিয়ে আছে। তখন ওই ইমাম, তখন ওই হাজী আকবর আবু বকর বলছে, ও সমাজের লোক শোনো, যারা তোমরা আমার বিয়ে দিয়েছো, এই মেয়েটার সঙ্গে আমি দেখলাম, আমি বসলাম, আমি আশ্চর্য হলাম এই কারণে, এই মেয়েটার গলায়, মেয়ের গলায় একটা হার আছে, যে হারটা আমি মসজিদে হারামে পেয়েছিলাম। মসজিদে হারামে এই হারটা আমার ভালো করে মনে পড়ছে, এটা আমি পেয়েছিলাম। আর এই হারটা এই মেয়ের গলায় কিভাবে এলো, এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার হুঁশ অন্যদিকে চলে গেছে, আমার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। গ্রামের লোক তখন বুঝতে পারলাম, আরে এই তো তোমার শ্বশুর, তোমার শ্বশুর তো তোমার ব্যাপারে আমাদেরকে অনেক আলোচনা করেছিল, বলেছিল আমার মেয়ের সঙ্গে যদি ওই ছেলেটাকে পাও, যেই ছেলেটা মসজিদে হারামে আমার স্বর্ণকার, আমার হীরা গলার হার পেয়েছিল, ওই ছেলেটার সঙ্গে আমার বিবাহ দেব। আল্লাহ যেন এটা কবুল করে, আমি হয়তো বাঁচবো না, আমি তোমাদেরকে দায়িত্ব দিলাম, ওই মেয়েটার সাথে যেন, আমার মেয়েটার সাথে ওই ছেলেটার যেন বিবাহ হয়। তখন তারা আশ্চর্য হয়ে গেলেন, ও ভাই, ও ছেলে শোনো, ইমাম শোনো, তোমার শ্বশুরের দুয়া আল্লাহ কবুল করেছেন, তোমার প্রাইজ, তোমাকে ভালো লেগেছে, তার দোয়া কবুল হয়েছে, তুমি আজকে এই মেয়েটাকে বউ হিসাবে পেয়েছ। আমানত কাকে বলে দেখেন, কোটি কোটি টাকা ছাড়ছেন, দিয়ে দিচ্ছেন, আবার তিনি দিয়ে দিচ্ছেন প্রাইজ কি? তো এর বিনিময়ে তিনি একটা, দেখেন কোথায় প্লাবিত হয়ে 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 কোন কিরাতে আল্লাহ নিয়ে গেলেন, মসজিদের ইমাম বানালেন, বানালেন তো বানালেন একজন দিনদার মহিলা, আল্লাহ তাআলা তার জন্য নিযুক্ত করলেন। তো কি কারণে? গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমানত রক্ষা করেছিলেন বলে। আমরা কি করছি? আমানত রক্ষা করা। ওর বাড়িতে কোতর আছে, তো ওর বাড়ি কোতর, ওর বাড়ি গেছে, তো কত যদি চাইতে যায় কইছে মেরে শেষ করে দেবো, পারলে নিয়ে যা। আরে ভাই কোতর যে হামারি, কোতর তোর কি করে হলো? আমার ইয়াতে ঢুকেছে, তোর ফের কোতর। এরকম হচ্ছে কি হয় না? অনেক সময় হয়। আমার বাড়ির খবর বলছি, কোতর আমরা পুষি না কোনোদিন, তো শখ করে ছোট ভাই কোতর পুষেছে, রাখবে শখ আর, তো কোতর যাচ্ছে কোন দিকে, তো অন্য বাগানের দিকে ঢুকে গেছে। সন্ধ্যাবেলা খুঁজে তালাশ মারছি, কোতর আর আসে, তো যদি বলছি যে ভাই কত দুটা তো কিনা চিনতে পারছি, দাগ দেওয়া আছে, বলছে এটা তোমার কি কোতর লাই, পারলে লিয়ে যাও, যে উঠবে তখন লিবা। কি ইমান গো, বলার কথা নয়। হারিয়ে যাচ্ছে কোনো জিনিস, রাখবেন না, দিয়ে দেবেন। তো আমানত এত গুরুত্বপূর্ণ বিষয়। এবার একটা আয়াত বাকি আছে, একটা আয়াত বাকি আছে। দান তো যথেষ্ট হয়েছে মাশাআল্লাহ, যে যা আছে চেষ্টা করছি ধৈর্য করে। এবার 2 নম্বর কথা শুনেন, একটা আয়াত বাকি থেকে ছেড়ে দিই, আর আধ ঘন্টা টাইম আছে। কি? ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা এটাও জেনে নাও, ওয়ালামু এটাও জেনে নাও, আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের ধন সম্পদ, তোমাদের বিবি বাল বাচ্চা ছেলে, এগুলো হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা। প্রথমে বললে আমানত, খেয়ানত করিও না, পরে আবার ছেলে মেয়ে ধন সম্পদের কথা তুললেন কেন? যে এরা হচ্ছে তোমাদের আমানত, এরাও তোমাদের আমানত। আমরা মনে করছি বেটা পেয়েছি মানে ওরে আমার সোনা রে, ওরে আমার কলজা ধন রে, ধন লয়, ওটা তোমার জন্য আমানত। যদি ও ডিসমিস করে দেয়, সব হিসাব তোমাকে দিতে হবে। ছেলে মেয়েরা
7 বছর হয়ে যাচ্ছে, আমানত আপনাকে আল্লাহ দিয়েছে, আপনি কোনদিন সালাতে তাগিদ করেছেন? মুরু আউলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ। তো আপনি সন্তান 7 বছর হতে গেলে আপনার সন্তানকে আপনি নামাজে তাগিদ করবেন, এটা দিচ্ছেন না। তার আগে আপনি কি করছেন? মোবাইল দিচ্ছেন। আর আজকালকার বিবিরা কত যে আমানতদার, সুবহানাল্লাহ। পেটে বাচ্চা নিয়ে আছে গো, পেটে বাচ্চা আছে, কত আমানতদার রাখছেও। আগেকার মা বোনরা ভালো ছিল। সঙ্গীত আছে আমার, এখনো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়নি, পেন্ডিং এ আছে। 2-1 লাইন বলবো আজকে, মনে করেছি সম্পূর্ণ বলবো না। কি বলছিলাম? যে ছেলে আজকাল মায়েরা আমানতের খেয়ানত করছে। পেটে বাচ্চা থাকলে সন্তানকে কিভাবে 9 মাস 10 দিন আগলে রাখতে হবে, এটা তার জন্য আমানত। কিন্তু আমানতের মা বোন খেয়ানত করছে, খেয়ানত করছে। ওই যে মোবাইল, কিছু বলবেন? তাড়াতাড়ি বলুন। আসসালামু আলাইকুম। এর পূর্বে বলা হয়েছে, একবার ঘোষণা করা হয়েছে, কিছু খাওয়ার বেঁচে আছে 100 টাকা করে। আপনাদের দিকে যাদের প্রয়োজন আছে যান, আস্তে আস্তে খেয়ে চলে আসেন। ওরাও বসে আছে, আপনারা যান, যে খেয়ে চলে আসেন। 100 টাকা করে ডেলিগেট বলা হয়েছে, যান, আস্তে আস্তে যাবেন, খেয়ে চলে আসবেন। তো খেয়ে লিয়েছে মনে হয়, নাহলে এখন চলে যাবে। কই তো হয়ে গেল, খাওয়ার কথা কইতো না, ঠিক হয়ে যাবে। আসলে খেয়ে লিয়েছে। ফ্রি দিলে যাবে কিনা কে জানি, ফ্রি দিলে চলে যাবে নাকি গো? না, যাবেন না। যা হোক, যার খাবার আছে খেয়ে আসেন, জান। কি বলছিলাম? তো আজকাল মা বোনেরা সন্তানকে 9 মাস 10 দিন কিভাবে রাখতে হবে প্রথম থেকে আমানতের খেয়ানত করছে। এটা সঙ্গীত আছে, পেন্ডিং এ থাকলো। কি সন্তান গর্ভে আছে, বাপ 6 মাস 7 মাস মোবাইল নিয়ে ব্যস্ত আছে, খালা সিরিয়াল নিয়ে আর টিকটক নিয়ে। তো আগেকার মা বোনদের পাননি, ওরা সব সময় কোরআন তেলাওয়াত করেছে, ধৈর্য ধারণ করেছে। আমার সন্তান দুনিয়াতে কিভাবে আসবে এ নিয়ে সদা টেনশন থেকেছে। আর এখন টেনশন নাই, ও মোবাইল এসে ওর টেনশন ভুলিয়ে দিয়েছে। খালি সিজারের দিন আসবে, পাক সিজার করে বের করে নিলে আর একটা দুটা নেবে, আর নিবে না। আপনি সন্তানের জন্য আপনি আমানত ছিলেন, আমানত নষ্ট করছেন আপনি। সন্তান বড় হচ্ছে, আল্লাহ বলছেন এটা তোমাদের জন্য পরীক্ষা দিয়েছি। সন্তানকে তুমি মনে করিও না হেন তেন, এটা পরীক্ষা করার জন্য তোমাকে দিয়েছি। এবার চলেন, সন্তান বড় হলো, 10 বছর হলো, 12 বছর হলো, ওকে আপনি মোবাইল দিয়েছেন, মোবাইল দিয়েছেন। মেয়েকে আপনি ছেড়ে দিয়েছেন, আজকালকার মেয়েদেরকে ছাড়েনি, ছেড়ে দিয়েছেন আপনি। কি অবস্থা? আমানত, আমানতের খেয়ানত। একটা হাদিস আছে, বলছে এসে বলে দেবো ইনশাআল্লাহ, বলে দেবো। কিন্তু কথা হচ্ছে এই যে আমানতের খেয়ানত আমরা কতটা করছি গার্জেনরা। একটা সন্তান বড় হচ্ছে, তাকে আপনি গাইডলাইন করবে। আপনি স্টেশনগুলোতে যান, স্টেশনগুলোতে দেখেন একদম ট্রেন থেকে নামছে, শামসি মোড় বলেন, আপনি হরিশ্চন্দ্রপুর বলেন, ভালুকা বলেন, মালদা বলেন, কিষানগঞ্জ বলেন, আর যেখানে বলেন না কেন, প্রত্যেকটা স্টেশনে দেখতে পাচ্ছি বরখা পরে জোড়া জোড়া একটা ছেলে নিয়ে নামছে। আমি কে ওগুলা? তোর জোড়া জোড়া মেয়ে নামছে বরখা পরে। বরখা পরে তোর লাভটা কি আছে? কি লাভ আছে তোর বরখা পরে? তোর ও আপনার মেয়ের বরখা পড়া আর শেখ হাসিনার বরখা পড়া একই জিনিস, কোনো পার্থক্য নেই। কথাটা বুঝেননি? শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারত এসেছিল, মনে আছে? যখন ওকে বাংলাদেশ লোক পিটলো, জুতা পিটা করে, ভিডিওটা এখনো আছে। ওকে জুতা পিটছে একে ওই তসলিমা নাসরিনকে, ওই তসলিমা নাসরিনকে আপনার কিনা জুতা পিটা করেছে। ভিডিওটা দেখি বারবার মাঝে মধ্যে। বেঈমানকে মারছে তো ঠিক করছে। তো বেঈমান ভারত এসেছিল, তো বরখা পরে যেন না দেখতে পাই। তো ওর বরখা পরা আপনার বেটির বরখা পরা একই। ও 15 মিনিট উঠিয়ে দেবো ইনশাআল্লাহ, 5 মিনিট। দাম তো যথেষ্ট উঠেছে, আর তো খবর উঠবে। ঠিক আছে, দাম তো যথেষ্ট, ঠিক আছে। আর 5 মিনিট হয়েছে, 5 মিনিটে যা হবে হবে ইনশাআল্লাহ। আর 5 মিনিট চেয়ে নিচ্ছি। তো কি বললাম যে আজকালকার বরখা পরার স্টাইল, মা বোন আপনি আপনার মেয়েকে বরখায় রাখবেন, ঠিক আছে, কিন্তু ওর মধ্যে আল্লাহ ভীরুতা আপনাকে ঢুকাতে হবে। নাই, মেয়েরা এখন সব জায়গায় গো, জায়গা নাই, সব জায়গায় আপনি মেয়ে দেখতে পাবেন ছড়াছড়ি। হাটে যান, বাজারে যান, ঘাটে যান, নারী আর নারী, এরা অধিকার নিয়ে সব জায়গায় চলে গেছে। এই বছরে কলম ধরলাম, মেয়ে সব জায়গায় ছড়াছড়ি মেয়েদের। এমন
সময় হয়ে গেছে, আজকে দিন দিন মেয়েদের তালিকা বাড়ছে। আপনি আপনার মোবাইল দিয়েছেন আপনার মেয়েকে, খবর নাই আপনি মেয়েকে আওয়ারা জিন্দেগি দিয়ে দিয়েছেন। আর ওই জিন্দেগি দিতে 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 একটা এমন সময় আসবে যে আপনার মেয়ে আপনার মুখ পুড়িয়ে চলে যাবে। তখন ঠেকাবেন কি দিয়ে? আপনি মোবাইল দিয়ে আপনি কি করেছেন? একজন রাইটার লেখক, আমি কথাটা পড়ে আমি আশ্চর্য হয়ে গেছি, নোট করেছি ফেসবুক থেকে নিয়ে। তিনি বলছেন যে আজ কোন বাপ কোন মা যদি একটা মেয়েকে মোবাইল দেয় ওর হাতে, তাহলে সে একটা পরপুরুষের আশ্রয় দিল। কথাটা বুঝেননি আপনি? কথাটা খুব খাঁটি কথা। আপনার মেয়েকে আপনি মোবাইল দিলেন মানে আপনার ওই মেয়ের ঘরে পরপুরুষের আশ্রয় হয়েছে। আপনার মেয়ে কি কখন কি দেখেছে, কোন মেয়ে রাতে কত গোপনে করেছে, অথচ সেগুলো বোন তোমাকে প্রকাশ করা হবে। তুমি সেদিন দেখতে পাবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তোমার মুখ বন্ধ থাকবে, তোমার হাত তোমার পা তখন চলমান, কথা বলবে আল্লাহর সঙ্গে, সব ধরা পড়বে। আজকে বাপকে ফাঁকি দিয়ে, মাকে ফাঁকি দিয়ে, সমাজকে ফাঁকি দিয়ে আজকে তুমি অন্যায় করছো, ওই জিনিসটা সেদিন কিয়ামতের মাঠে দেখানো হবে। প্রিয় হাজিরিন, এবার শেষে লগ্নে আর 15 মিনিট চেয়েছি, তো 15 মিনিট হচ্ছে এই পরের আলোচক একদম শেখুল হাদিস, তিনি কোরআন হাদিসের পণ্ডিত, তিনি অনেক বই লিখেছেন, তার বই, আর ওই বই থেকে অনেকে আপনার কিনা জ্ঞান পেয়েছে, তার বই থেকে ইলম অর্জন করেছেন অনেক বক্তা, সেই বই থেকে মানুষকে বুঝায়। তো তিনি শুয়ে আছেন, চলে আসবেন, 11:30 টাইম দেওয়া হয়েছে, উনার মহামূল্যবান আলোচনা করবেন। আমি আর 10 মিনিট, এই জন্য আপনি উঠবেন না। এই 10টা মিনিট, এই 10টা মিনিট 12টা মিনিট আপনার কাছে আমি চেয়ে নিচ্ছি, এই মাদ্রাসার খাতিরে, এটা প্রতিষ্ঠান, আপনাদের অনুদানে এটা চলে, এটা আপনাদের অনুদানে চলে। বলবেন মৌলভী সাহেব আমরা গরিব মানুষ কি দেব, কথাটা খারাপ নয়, অথচ আল্লাহ রাসূল বেলালকে বলছেন, বেলাল বেলাল তুমি আল্লাহ রাস্তায় দান করো, আল্লাহ তোমাকে দেবেন। অথচ বেলাল এমন একজন হাবশী গোলাম, তিনি এমন একজন সাহাবী যার কিনা পরনে সুন্দর কাপড় না, শুধু তার একটা লুঙ্গি, তার নিচটাকে ঢাকানোর জন্য তিনি কোন রকম নিচটাকে ঢেকে রাখতেন, যার কোনো কিনা পরনে লুঙ্গি ছাড়া আর কোনো কাপড় নাই। এইরকম মানুষকে বিষ্ণু বলছেন, বেলাল আল্লাহ রাস্তায় দান করো, আল্লাহ তোমাকে দেবেন। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। তোর দিল খুলবে পরে, আগে খুলুক হাত, তোর দিল খুলবে পরে, আগে খুলুক হাত। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। কোন আল্লাহর বান্দা আছেন, আমিও মুসাফির মানুষ, আমিও এসেছি আপনার কাছে কিছু আবদার এই মাদ্রাসার জন্য। আমি দেখলাম মাশাআল্লাহ দান দিয়েছেন, আবদার কত বস্তা হয়ে চলে জানো, 65 নাকি 65 তিনি রেখে গিয়েছিলেন, না বেড়েছে পরে গো? তিনি 70টা চেয়েছিলেন পূর্ণ করতে, তো আমি ভাবছি আর 25 বস্তা পূর্ণ করে দিই, 65 আর 25 কে নাকি, তাহলে 100টা হয়ে যায়, 100টা হয়ে যাবে। তো আমি 25 বস্তা আবদার করব, একটা করে বস্তা দিতে পারবেন না? পারবেন, অবশ্যই পারবেন। বেলালকে যদি আল্লাহ রাসূল বলে, বেলাল তোমার লুঙ্গি ছাড়া কোনো কিছু নাই, এরকম মানুষ আর দুনিয়াতে একটাও নাই, আল্লাহ যথেষ্ট, আপনি 303 বেলা খাচ্ছেন, এই রকম লোক আজকে আপনাকে দাঁড়াতে হবে। বেলালের মতো অনুপ্রেরণা, ঈমান তাজা করতে হবে। একটা কথা বারবার বলি, আজও বলছি, যার টাকা বেশি তার দান বেশি, এটা মিথ্যা কথা। আবার বলছি, যার টাকা বেশি তার দান বেশি, এটা মিথ্যা কথা। বরঞ্চ যার ঈমান বেশি তার দান বেশি, যার ঈমান বেশি তার দান বেশি। দানটা 10 টাকা হতে পারে, 5 টাকা হতে পারে, 50 টাকা হতে পারে, কারণ ও ঘন ঘন দান করবে, ইনকাম করবে, আর প্রতিদিন দিবে, একবার এই বালা ওই বালা করে দানকে বাড়ে থাকবে। আবু বকরের মতো লিস্টে চলে যাবে, উসমান ফেলিওর, উমার ফেলিওর, ফার্স্ট হচ্ছে কে? আবু বকর,
তিনি দান দিচ্ছেন কয়েক টুকরা, তো বলছে 1 নম্বর জয়ী হচ্ছে আবু বকর। তো আবু বকরের মতন আমাদেরকে দান করতে হবে। আমি আপনাকে বলিনি আপনার ঘরের আধ কাঠা আপনাকে মাদ্রাসায় লিখে দেন, এটা বলিনি। আমি মাত্র 25 বস্তা 100 আমি 100টা পূরণ করব, 25 বস্তা আমি আপনাদেরকে চাইছি। অনেক শ্রোতা আছেন, পারবেন তো 1 বস্তা করে ইনশাআল্লাহ, বেশি নয় 1 বস্তা করে 25 জন অবশ্যই পারবেন। আরেকজন বাবজি দিয়েছেন কত, 50 টাকা। এক সিমেন্ট লিখবো নাকি 1 বোরা? মাশাআল্লাহ। এ বাবজির 1 বোরা লিখে দেন তো। কে লিখছেন? লিখেন, ফাটাফাট লিখেন। একটা হলো আর 24 কলম, 24টা বস্তা, 24 ব্যাগ। আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে চিন্তা করে হুমায়ুন কই আছেন? মাশাআল্লাহ, আপনি 2000 টাকা দিয়েছেন, কি করেন? ঠিকাদার মাস, তো ঠিকাদার মানুষ পে 2000 টাকা। হ্যাঁ জি, ঠিকাদার মানুষ পে 2000 টাকা হয়? একটু মোটা সোটা হবে নাকি? হাফ কলম না হলে ফুল কলম, তো হাফ লয় ফুল লয়, 2000 টাকা দিয়ে রেখে দেন। তো আপনার তো 10,000 টাকা দেওয়া উচিত। অসুবিধা আছে তো, অসুবিধা যখন আছে তো একটা ঠিকাদারের মতন একটা ইটা রাখেন, 5000 টাকা আপনি করেন আল্লাহর রাস্তায়, 3000 টাকা থাকবে নাকি? ইনশাআল্লাহ হয়ে যাবে। চাপ দিতাম, আপনি বলেন অসুবিধা আছে বলে, তো হোক ইনশাআল্লাহ 3000 টাকা বাকি করে দেন নাকি? কি নাম? মোহাম্মদ হুমায়ুন। তিনি 3000 টাকা, 2000 টাকা, 3000 টাকা বাকি নাকি? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। যাক, তিনি 5000 টাকা দিলেন রব্বুল আলামিন, 2000 টাকা, 3000 টাকা দিয়ে পুরো 5000 টাকা হয়েছে রব্বুল আলামিন। আল্লাহ যে উদ্দেশ্যে দান দিয়েছেন, আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও রব্বুল আলামিন, বালা মুসিবত দূর করে দাও আল্লাহ, বাড়িতে যে বিপদ আছে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দাও, আমিন সুম্মা আমিন। আরেকজন দিয়েছেন একজন 50 টাকা, আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। ও মন ঘুমায়ো না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া। ও মন ঘুমায়ো না রে, ও মন ঘুমায়ো না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার। ও মন ঘুমায়ো না রে, ঘুম ঘুম করে রে মন ঘুমাবার লাগিয়া, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া। ও মন ঘুমায়ো না রে, ও মন ঘুমায়ো না রে, নাম জপ আল্লাহ। কত 200 টাকা? এটা শুরু নাকি না আগে দিয়েছেন? এটা 200 টাকা, 500 টাকা হবে না? হবে ইনশাআল্লাহ, 500 টাকা দিয়ে দেবেন, 300 টাকা পরে ইনশাআল্লাহ হবে না? মাশাআল্লাহ। কি নাম? সাইরুল আলম। মাশাআল্লাহ। ভাই 200 টাকা দিয়ে 300 টাকা বাকি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ। আরেকজন দিন 100 টাকা, আরেকজন দিন 100 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আজকে কবরস্থ হয়ে থাকে আল্লাহ তুমি কবর আযাবকে মুক্ত করে দাও আল্লাহ, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, ঘরকে আলোকিত করে দাও, আমিন সুম্মা আমিন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। 300 টাকা। কিছু লিখবেন নাকি? সিমেন্ট টিমেন্ট গুলা 10 কিলো ধান কম হয়েছে, 1 মণ হবে না? হ্যাঁ, ধান 1 মণ হবে, ভাল লাগবে শুনে, দানও হবে, বলতে ভাল লাগবে। তো 10 হলো। নামটা লিখালেন না? যে নামটা লিখবে। হ্যাঁ, 300 টাকা দিয়েছে, তো 1 মণ 10 কিলো। আর একটু বাড়িয়ে দেন, হবে না? বাড়বে না? আল্লাহর রাস্তায় টাকা বাড়বে, মানে ধান বাড়বে না নাকি? টাকা বাড়বে, আছে আছে, না থাকা হয়। তল দিক দেখেন, দেখেন তল দিকে আছে, দেখেন ওপর দিকে না আছে। কি আর ভাবি দিয়েছেন? কিসের নাম? ও বাবা মায়ের জন্য দিয়েছেন।
বাবা মায়ের জন্য দিয়েছেন এক মহিলা তরফ থেকে নাকি না মহিলা তরফ থেকে 1000 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি মা বাবার জন্য দিয়েছেন আহারে বাপ মা হয়তো মারা গিয়েছেন না কবরস্থ হয়েছে রব্বুল আলামিন আল্লাহ জানি না কি হালাতে আছে সন্তান মাকে মনে করেছে মাবুদ আল্লাহ তুমি এই দানটা ছোট মনে না করে আল্লাহ তুমি দানটাকে তুমি কবুল করে নাও আমিন সুম্মা আমিন জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায় সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায় আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া ও আমার প্রাণের কি নাম মকিম বাবা মায়ের জন্য নাকি আচ্ছা মকিম তিনি 500 টাকা দিয়েছেন আল্লাহ আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও শুনলাম বাপ মায়ের জন্য দিয়েছেন আল্লাহ আল্লাহ তুমি বাপ মাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও জান্নাতি বিছানা বিছিয়ে দাও আমিন সুম্মা আমিন আমি যখন ছিলাম আমার মায়ের উদারে চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে আমি যখন ছিলাম আমার মায়ের উদারে চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে এমন মাকে কেমনে আজি এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কে ফিরিয়া মায়ের দুঃখে দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শোধ করিতে পারিব নারীন জীবনটা দিয়া দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শোধ করিতে পারিব নারীন জীবনটা দিয়া ঘুমের মাঝে মাকে দেখি ঘুমের মাঝে আচ্ছা যাবো যাবো কি হচ্ছে যাবো ও তো হ্যাঁ আসছি ঠিক কি 5 বোরা কি নাম লিখে দেন ওখানে লিখে দেন 5 বোরা 3 সিমেন্ট দেবেন তো ফেসবুকের গাজাল শুনবে বলছে তো ওটাই বলে দিই লাস্টে ফেসবুকের গাজালটা কই এটি এসেছে নাকি মেজার থেকে মাশাআল্লাহ কোরআনটি হ্যাঁ ওটা নগদে আছে এই কোরআনটা নেন মাশাআল্লাহ মহিলা তরফ থেকে এসেছে আর এটি এসেছে মাশাআল্লাহ আর দিয়ে দেন আর এটি কি আছে ওটা আপনি একাই দিলেন মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি এটিও সমেত রব্বুল আলামিন কয়টা আছে 11 খানা কোরআন আল্লাহ এই তোমার মাদ্রাসায় দান করেছে রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন এটা কি এটা ও দাদা দিদার নামে নাকি 2 খানা ও নানা নানির নামে 2 খানা পিসির নামে 2 খানা ছেলে মেয়ের জন্য 2 খানা তারপরে কি আজিজুল নিজে 1 খানা আর এটা কি লিখেছেন ফিলজা মানে স্ত্রী নাকি এটা কি হবে যাই হোক 1 খানা আছে ইসরাত নাম 1 খানা আজিজুল হক কি এটা জামি কি পারা গো জামিয়া পারা নাকি জামিয়া পারা কোরআন তো 10 খানা লেখা আছে তো 11 খানা আছে
মাশাআল্লাহ, রব্বুল আলামিন 11 খানা দান করেছেন আল্লাহ কোরআন। এই কোরআন ছেলেরা পড়বে রব্বুল আলামিন। রব্বুল আলামিন তুমি তাদের আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ, পরিবারকে সুখে রাখো, শান্তি রাখিও আল্লাহ, তুমি তাদেরকে বালা মুসিবত থেকে দূরে রাখিও রব্বুল আলামিন। যতদিন থাকবে তারা যেন ঈমান হালাতে থাকতে পারে রব্বুল আলামিন, তারা যেন অসুখ বিসুখ থেকে যেন হেফাজতে থাকে রব্বুল আলামিন। তাদেরকে ধৈর্য রাখার তৌফিক দান করিও। তারা আত্মীয় স্বজন যদি কবরস্থ হয়ে থাকে আল্লাহ তুমি কবরকে প্রশস্ত করে দাও আল্লাহ, অন্ধকার কবরকে নূরে উজালা করে দাও আমিন সুম্মা আমিন। চলেছে কি আছে বলেন? 25,528 টাকা। একটা চাঁদির বালা আছে, একটা আংটি আর 2টা কোরআন, 13টা হয়ে গেল। মেয়েদের পক্ষ থেকে এটি এসেছে নাকি? মাশাআল্লাহ, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। তো আমি ছেড়ে দিয়েছি, একজন ভাই 5 বস্তা সিমেন্ট দিতে বলছে, ফেসবুকে গালাটা একটু কহেন, তো ওটাই বলে দিই, ওর আবদারটা পূরণ করে দিই। ওটা বলেই আমি নেমে যাচ্ছি। নতুন নিউটা নাকি রে, কোনটা যে বললে, যাই হোক, তো ওই সঙ্গীতটা বলে আমি শেষ করছি। ক্ষমা চাচ্ছি যেহেতু সময় বক্তা চলে এসেছেন, তো এটা বলেই আমার আলোচনা শেষ করছি বিষয়। যাই হোক, মাশাআল্লাহ আমি আপনাদের আবদারটা পূরণ করলাম। তবে কথা হলো দান দিয়েছেন মাশাআল্লাহ যথেষ্ট, তবে চাপ ছিল, কয়েকটা পেয়েছি, থেকে গেল 100 বড়ার বাকি। তো আশা করছি যথেষ্ট দান দিয়েছেন, তবে শেষমে যদি দেওয়ার থাকে ইনশাআল্লাহ শেষে দিয়ে দেবেন। আমি যতটুকু আলোচনা করলাম আমল সম্পর্কে, আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন। আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা 7টা